শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে পুরুষ এনি টাইম 24 ঘন্টা দেখতে পাবে তার জনম দুঃখিনী মাকে। মায়ের দিকে যতবার তাকাবে আল্লাহ পাক একটা করে নফল কবুল হজের সওয়াব তার নামামলে লিপিবদ্ধ করে দেবেন। ঘর থেকে বেরিয়ে বাইরে যে ঘুরিয়ে যদি ঘরের পাশ থেকে সবার হাজিরি দিয়ে মায়ের চেহারা দেখে, প্রতিবার দেখার কারণে আল্লাহ পাক ওই সন্তানের নামামলের থলিতে একটা করে নফল কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এরপরে পুরুষ ওই নারীর চেহারাটা এনি টাইম যখন তখন দেখতে পাবে যে নারীর সঙ্গে তার জীবন সঙ্গিনী হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যে নারীর সঙ্গে প্রণয় হয়েছে, বিয়ে হয়েছে, একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি হলো। স্বামী এনি টাইম যখন তখন তার স্ত্রীর চেহারা দেখতে পাবে। স্ত্রীর জন্য স্বামীর কাছে পর্দা পুশিদার প্রয়োজন নাই। স্বামী যতবার স্ত্রীর দিকে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে ইবাদতে গণ্য করে দেবেন। ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ সেই সওয়াব স্বামীর নামামলে লিপিবদ্ধ করবেন। এরপরে পুরুষ ওই নারীর দিকে এনি টাইম 24 ঘন্টা যখন তখন নজর করে তাকাতে পারবে। যে মেয়েটি তার একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, ওই পুরুষ যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, আবার ওই মেয়েটাও সেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, আমরা তারে কি বলি? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল মোটামুটি। অনেকে আবার বুঝতে পারে না, একই মায়ের পেট থেকে ভাই জন্মগ্রহণ করেছে, বোন জন্মগ্রহণ করেছে। এই ভাই বোন সম্পর্ক রক্তের সঙ্গে সরাসরি টার। পুরুষ যখন তখন তার এই বোনের চেহারার দিকে তাকাতে পারবে, কোনো পর্দা পুশিদার প্রয়োজন হবে না। আর বোনের দিকে যতবার তাকাবে আল্লাহ ওটা ইবাদতে গণ্য করবেন। আর তাকানোর কারণে যে প্রেম ভালোবাসা তৈরি হবে ওটা হলো বৈধ প্রেম ভালোবাসা। ওই তাকানোর কারণে যে প্রেম ভালোবাসা তৈরি হবে ওর ভিতরে শস্য দানা পরিমাণ কোনো নাপাকির লেশ মাত্র থাকবে না। বোনের দিকে তাকিয়ে কোনো পুরুষ চিন্তা ভাবনা নেবে না যে ওকে নিয়ে একটু দীঘায় গেলে ভালো হতো, ওকে নিয়ে একটু টাকির বাবুদের আমবাগানের নদীর ধারে যে ঘন্টা তিনি বসে গল্প করলে ভালো হতো। নিজের জনম দুঃখিনী মায়ের সন্তান বোনের দিকে তাকালে কোনো পুরুষ সিনেমা যাত্রা থিয়েটারে কোথাও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে না। একে অপরের দিকে তাকালে যে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি হবে ওটা হলো বৈধ ভালোবাসা। এতে শরীয়তে কোনো বাধা বিঘ্ন নাই। এতে যে প্রেম তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, আল্লাহর দরবারে ওটা ইবাদতে গণ্য হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, এদের দিকে যদি একবারের জায়গায় দুবার তিনবার যদি তাকানো হয় মনের ভিতরে কুচিন্তা শুরু হয়ে যাবে। দীঘায় নিয়ে যেতে পারলে ভালো হতো, টাকির আমবাবুদের বাগানে নিয়ে গেলে ভালো হতো, সিনেমা একটু গেলে ভালো হতো, যাত্রায় গেলে ভালো হতো, গল্প গুজব হতো, ভবিষ্যতে চরিত্র নষ্টের সুযোগ হয়ে যেত, হাসি ঠাট্টার গল্প গুজব হতো। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। এরপর আর একটা নারীর দিকে পুরুষ এনি টাইম 24 ঘন্টা দেখার সুযোগ পাবে। শরীয়তে কোনো বাধা বিঘ্ন নাই, কোরআনে কোনো বাধা বিঘ্ন নির্দেশ দেয়া নাই। সেটি হলো স্বামী স্ত্রী মিলনে যে কন্যা সন্তান মায়ের উদর থেকে জন্ম নিল, অতএব ওই কন্যা সন্তানের পিতা হলো ওই পুরুষ। নিজের জন্মদাতা কন্যা সন্তান এর দিকে বাবা যখন তখন এনি টাইম তাকাতে পারবে। এ তাকালে প্রেম ভালোবাসা যেটা তৈরি হবে এটা হলো বৈধ ভালোবাসা। এর ভিতরে কোনো শস্য দানা পরিমাণ নাপাকি থাকবে না। আমার ভাইরা, কন্যা সন্তানের দিকে তাকালো শরীয়তে জায়েজ করেছে, পিতা তাকাতে পারবে যখন তখন। কিন্তু এছাড়া আর যত নারী আছে এদের দিকে তাকানো আমার আল্লাহ নিষিদ্ধকরণ করেছে। সকলে বলি আমিন। মেয়েদের জন্য আমার আল্লাহ পাক 4টি পুরুষের দিকে তাকানো বৈধ ঘোষণা করেছে। ও মেয়েরা, তুমি তোমার জনম
দুঃখী পিতার, যে পিতার ঔরস জাত সন্তান তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, তোমার বাপের চেহারার দিকে এনি টাইম যখন তখন তুমি দেখতে পারবে, তাকাতে পারবে। এতে যে প্রেম ভালোবাসা তৈরি হবে ওটা বৈধ ভালোবাসা। এর ভিতরে শস্য দানা পরিমাণ নাপাকে থাকবে না। এটা হলো ইবাদতে গণ্য হবে। পিতার দিকে বারবার যদি কন্যা তাকায়, কোনো কুচিন্তা ভাবনা মেয়ের নজরে আসবে না, পিতারও নজরে কোনো কুচিন্তা আসবে না। আর মেয়েকে নিয়ে কোনো জায়গায় যাবে এরকম চিন্তা ভাবনা কোনো পিতা করবে না। এটা শরীয়তে বৈধ। এরপরে নারী আরেকটি পুরুষের চেহারা যখন তখন এনি টাইম দেখতে পাবে, সেটি হলো তার বিবাহিত স্বামী। স্বামীর চেহারা যখন তখন দেখতে পাবে। যতবার দেখবে আল্লাহ ইবাদতে গণ্য করবে, সওয়াব হবে, সওয়াব হবে। প্রেম ভালোবাসা গাঢ়তর হবে। সংসার জীবনে বিপদে মুসিবতে একে অপরের জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এরপর নারী ওই পুরুষের চেহারা এনি টাইম যখন তখন 24 ঘন্টা দেখতে পাবে, শরীয়তে বাধা নাই। নিজের জন্মদাতা পুত্র সন্তান, নিজের ছেলের চেহারার দিকে মা যখন তখন দেখতে পাবে, শরীয়তে কোনো বাধা নাই। এরপরে নারী আরো একটি পুরুষের চেহারার দিকে যখন তখন দেখতে পাবে, শরীয়তে কোনো বাধা নাই। সেটা হলো তার একই মায়ের পেটের ভাই, নিজের আপন ভাই। ভাইয়ের দিকে যখন তখন তাকাতে পারবে, দেখতে পাবে। যতবার তাকাবে তো অবৈধ কোনো সম্পর্ক তৈরি হবে না, অবৈধ লেশমাত্র আসবে না, বরং মহব্বত ভালোবাসা যা তৈরি হবে বৈধ ভালোবাসা। একে অপরের বিপদে সাহায্যের জন্য তারা সচেষ্ট হবে। সকলে বলি আমিন। আর যত পুরুষ আছে, খালাতো ভাই, মামাতো ভাই, শাস্তো ভাই, ফুফুতো ভাই, পাড়া প্রতিবেশী ভাই, বন্ধুর ভাই, রাস্তাঘাটে পথে যত যুবক চলবে, মেয়েদের জন্য কোরআন বলা হয়, কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। ও দুনিয়ার মেয়েরা তোমাদের চোখ অবনত করো পরপুরুষের দিকে তাকানো থেকে। শরীয়তে একটা বার মাত্র দেখা যায়, একটা বার, যে আমার পরিচিত কিনা। রাস্তার সামনাসামনি দেখা হলো, একটা বার নজর করে দেখা যাবে। যদি দেখলেন আমার পরিচিত না, তাহলে ওই যে দেখলেন ওই দেখাটাই শেষ। যদি আপনার পরিচিত হয় অতি আপনজন, তাহলে আরেকবার দেখা শরীয়তে জায়েজ করা হয়েছে। দুটো একটা ভালো মন্দ কথাবার্তা জিজ্ঞাসার জন্য। যদি একবার দেখে বুঝলেন আমার আপনজন না, পরিচিত না, ওই প্রথম যে চোখোচোখি হলো ওইটাই শেষ। আর ওই একবার দেখার কারণে কি কোনো অবৈধ প্রেম প্রীতি তৈরি হবে নাকি? আর যদি না তাকান, কোনোদিন আর অবৈধ প্রেম প্রীতি তৈরি হবে না। বারবার তাকালে অ্যাকশন শুরু হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বারবার তাকালে অ্যাকশন শুরু হয়ে যাবে। আমার ভাইরা, হযরত মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, যার কথা আমি আপনাদের কাছে বলছিলাম, তিনি বললেন প্রাণের স্বামী 8.5 বছর, মতান্তরে 8 বছর বয়সে আমি আপনার বিবি হিসাবে আপনার ঘর কন্যা করতে এসেছি। সেখান থেকে আমার বর্তমান বয়স হয়েছে 17। দেখতে দেখতে 9 বছরের মতো হলো। আমি 17 বছরের যুবতী সুন্দরী নারী। কোনোদিন পরপুরুষের চেহারা আমি দেখি নাই, কোনদিন কোন পরপুরুষের চেহারা আমি দেখি নাই, এবং আমার চেহারা কোন পরপুরুষকে আমি দেখাই নাই। একটা দিন আমার বিবাহের পরবর্তীতে আপনার একজন অন্ধ সাহাবী এসেছিলেন আপনার কাছে দিন শরিয়াতের আলোচনা শুনতে। তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে। আপনার একজন অন্ধ সাহাবী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন। সাহাবীর নাম ছিল উম্মে মাকতুম। কি নাম বলেন? উম্মে মাকতুম তার নাম ছিল। এ চোখে কিছু দেখতে পেত না, লাঠির উপরে ভর করে করে রাস্তায় হাঁটতো। আমাদের দেশে অনেক অন্ধ লোক আছে, লাঠির উপরে ভর করে রাস্তায় সামনে দিয়ে তারপর যায়। কোথায় গাড়া গাড্ডা আছে, বাম্পার আছে দেখে নেই। অনেক আমি আইসক্রিমওয়ালারও দেখেছি, চোখে দেখতে পায় না, পয়সা দিলে হাতে ঠিক করে নাই। এ 4 আনা কি 8 আনা, এ 1 টাকা কি 2 টাকা, ও হাতে ঠিক করে নাই, দেখতে পায় না। আমার ভাইরা,
বিশেষ করে কানা খোড়া বোবা যারা হয়, আল্লাহ এদের স্মরণ শক্তি একটু বেশি বেশি করে দান করেন। জোরে বলি একটু আমিন। হযরত মায়েশা ঘরের দরজায় দাঁড়িয়ে দূরে নজর করে দেখছেন অন্ধ লোকটা আমার স্বামীর কাছে দিন শরিয়াতের আলোচনা শুনতে আসছেন। দেখি অন্যদিকে যায় কি, পথ ভুল করে কি, কারণ মদিনার রাস্তাঘাট তো ফাঁকা ময়দান, আমাদের দেশের মধ্যে এত গাছপালা টালা নাই, শুধু ফাঁকা ময়দান, পাহাড় আর পাহাড়। আমার স্বামীর ঘরের দরজা পরিবর্তন করে অন্যদিকে যায় কিনা মায়েশা দরজার মুখে দাঁড়িয়ে লক্ষ্য করছেন দূর থেকে আসছেন এই অন্ধ লোকটা লাঠি উপরে ভর করে ঠক ঠক করতে করতে। পয়গম্বর দেখতে পেলেন উম্মে মাকতুম আসছে তার বিশেষ প্রয়োজন নিবারণের জন্য, সমস্যার সমাধানের জন্য। মায়েশা আব্দুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা দরজার ভিতরে দাঁড়িয়ে মুখটা বার করে শুধু দেখছেন অন্ধের দিকে। অন্ধ লোকটা কেমন হাঁটছে, কেমন আসছে, লাঠির উপরে নির্ভর করে কেমন পথ ঠিক করে নিচ্ছে। রাসূল ডেকে বলেন, মা তারা ইয়া জাওজাতি, ও আমার প্রাণের বিবি আয়েশা, কি দেখছো তুমি? আয়েশা বলছেন, ইয়া জাওজি, ও প্রাণের স্বামী, একটা অন্ধ লোক আসছে লাঠির উপরে ভর করে, রাস্তা ঠিক করছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। রাসূল বলেন, আয়েশা, পরপুরুষের চেহারা আল্লাহ কোরআনে দেখা নিষিদ্ধকরণ করেছে। ও আয়েশা, পরপুরুষের চেহারা দেখা আল্লাহ কোরআনে নিষিদ্ধকরণ করেছে। তুমি যে তোমার চোখ দিয়ে পরপুরুষকে দেখছো, তোমার চোখ নাপাক হয়ে যাচ্ছে। আর এই নাপাক চোখ পরিষ্কার করার জন্য আল্লাহ জাহান্নামে সানলাইট, লাইফবয়, গ্লিসারিন, সাবান বানিয়ে রেখেছে। আমাদের গায়ে মাঝে মাঝে ময়লা লাগলে আমরা সাবান দেই কিনা? জামা কাপড়ে ময়লা লাগলে সাবান দেই, সানলাইট, লাইফবয়, গ্লিসারিন, কত ধরনের সাবান আছে। পয়গম্বর বলেন, আয়েশা, বান্দার দিকে যদি কোনো ময়লা মেখে যায়, এই ময়লা পরিষ্কারের জন্য আল্লাহ জাহান্নামের আগুন সাবান বানিয়ে রেখেছে। ওই সাবান মাখিয়ে মাখিয়ে ময়লা পরিষ্কার করা হবে। তুমি কি চাও জাহান্নামের আগুন সাবান লাগিয়ে তোমার চোখের ময়লা পরিষ্কার হোক? মায়েশা বললেন, লা ইয়া জাওজি, ও প্রাণীর স্বামী, আমি আপনার মুখে শুনেছি দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি কড়া হলো জাহান্নামের আগুন। আচ্ছা, আমরা মাঝে মাঝে শীতকাল এসেছে তো, অনেকে খেজুর গাছের রস পাড়ে না, রস, তালের রস গরমকালে পাওয়া যায়, আখের রস। আচ্ছা, গাছের থেকে রস পেড়ে নিয়ে কড়াইতে দিয়ে জ্বালালে গুড় হয় না? আচ্ছা, রসের কালার আর গুড়ের কালার কি এক? রসের রং আর গুড়ের রং এক? রসের কালার একটু সবুজ মার্কা, সাদা মার্কা হয়, আর গুড় যখন হয়ে যায় কালার দেখবেন হলুদ কিংবা লাল হয়। গুড়ের রং দুই রকম হয়। কই গুড় যখন হয়ে যায় তখন ওই কড়াইতে রসের মতো হালকা থাকে না, একটু গাঢ় মতন হয়। কি গাঢ় মতন হয় কিনা? আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার আগুনের কালার হলো লাল রসের মতো, জাহান্নামের আগুনের কালার ছিল পূর্বে লাল রসের মতো। বান্দারা আমার দুনিয়ায় বাস করবে, আমার নিয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চার সঙ্গে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমি আল্লাহ আমার হুকুমের খেলাপ করবে বান্দারা। তাদের শাস্তি দেওয়ার জন্য একটু গুড় বানানোর দরকার আছে না নাই? রসে জ্বালালে হবে না, একটু রস জ্বালিয়ে গুড় করা হবে। গুড় আল্লাহ বলেন জাহান্নামের আগুন একটু গুড়ের মতো কড়া করার জন্য আমি ফেরেশতাদের বললাম আগুন জ্বালা 1000 বছর ধরে। কদিন? 1000 বছর ধরে আগুনে জ্বালা, আগুনকে জ্বালা। রস যেমন 1 ঘন্টা জ্বালানোর পরে গুড় হয়, আল্লাহ বলেন ওই রকম জাহান্নামের আগুন জ্বালা, জ্বালিয়ে একটু গাঢ় কর। মাঝে মাঝে আমাদের দেশে শীতকালে দেখবেন রস কিছুটা জ্বালিয়ে একটু পাকা রস তৈরি করে। পাকা রস রুটি পিটি করে না, এই রুটি পিটি করে না, ওই খোলা মুছে টুসি দিয়ে পাকা রস তৈরি করে তাতে বুড়িয়ে রেখে দেয়।
সাধারণ রসের কালার আর পাকা রস একটু আলাদা রং হয়। আল্লাহ বলেন 1000 বছর জ্বালিয়েছো জাহান্নামের আগুন, হালকা আগুন, এখন রং কিরাম হয়েছে? ফেরেশতা বলেন পাকা রসের মতো। জ্বালানো হয়েছে 1000 বছর, রস একটু গাঢ় হয়েছে আমাদের দুনিয়ার পাকা রসের মতো। আল্লাহ বলেন আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আবার 1000 বছর জ্বালালেন জাহান্নামের আগুন। আল্লাহ জিজ্ঞাসা করলেন 2000 বছর পরে আগুনের কালার রং একই আছে না পরিবর্তন হয়েছে? ফেরেশতারা বলেন প্রথম 1000 বছর জ্বালালাম, জ্বালে আগুনের কালার রং হয়েছিল সাদা। পরে 1000 বছর জ্বালালাম, জ্বালে আগুনের কালার রং হয়েছে এখন লাল। আল্লাহ বলেন আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত এখনো হয়নি, আবার 1000 বছর জ্বালাও। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে। আর ইবলিস শয়তানের আদর্শের অনুকরণ করে বান্দারা চলবে। তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আগুন একটু কড়া করতে হবে, কড়া। আরো 1000 বছর জ্বালাও। 3000 বছর আগুন জ্বালানোর পর আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা এবার বল আগুনের কালার পূর্বের মতো লোহিত বর্ণ লাল আছে না রং পাল্টে গেছে? ফেরেশতা বলেন জ্বালিয়ে জ্বালিয়ে এমন গাঢ় করেছি, এমন ঘন করে ফেলেছি, আগুন পুড়ে পুড়ে রংটা হয়ে গেছে ঘোর কৃষ্ণ কালো। কয়লা যেমন কালো, তার থেকেও ঘোর কৃষ্ণ কালো বর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়েছে। এবার যারা আমার হুকুমের খেলাপ করবে দুনিয়াতে, আমার মান্যতা দেবে না, আমি আল্লাহ আমার কথা মোতাবেক চলবে না, ওই আগুনে বান্দাদের আমি জ্বালাবো জাহান্নামে নিক্ষেপ করে। কোরআন বলছে এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফাম্মাল্লাযীনা শাকু ফাবিন্নার লাহুম ফিহা জাফিরু ওয়া শাহিক। আল্লাহ কোরআনে কোট করে দিলেন ফাম্মাল্লাযীনা শাকু, পৃথিবীতে বসবাস করার সময় যে বান্দা আমার উপরে সবসময় সন্দেহ করেছিল, আমাকে প্রভু বলে মান্যতা দেয়নি, স্রষ্টা বলে বিশ্বাস করেনি, ফাফিন্নার, আমার উপরে অবিশ্বাস স্থাপন করার কারণে আমি তাদের ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। লাহুম ফিহা জাফিরু ওয়া শাহিক, ওরে আগুনে বান্দারা যখন পতিত হবে গাধার মতো চিল্লানো চিল্লানো আওয়াজ দেবে, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই আগুনে পুড়ে পুড়ে বান্দারা চিল্লানো আওয়াজ দেবে জাহান্নামের ভিতরে। কিন্তু কালো আগুন এই জন্য বানিয়েছি, দুইজন পাশাপাশি পুড়বে, কেউ কাউরে দেখতে পাবে না, শুধু চিল্লানো আওয়াজ শুনতে পাবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এই আওয়াজ শুধু শুনতে পাবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। এমন ঘন কৃষ্ণ কালো আগুন আমি আল্লাহ বানিয়েছি আসামিদের শাস্তি দেওয়ার জন্য। হাদিস শরীফে এসেছে পৃথিবীতে বর্তমান যে আগুন আমরা জ্বালাই, এই আগুন কড়া না নরম? দুনিয়ার যে আগুন জ্বালিয়ে রান্না বান্না করি, এই আগুন কড়া না নরম? হ্যাঁ, নরম হলে বলবো এক্ষুনি জ্বালিয়ে হাত দিতে হবে। এই আগুন নরম, এই আগুন হলো গরম এবং কড়া। এই আগুনে 5 মিনিট কেউ হাত দিয়ে থাকবে না, থাকবে নাকি? যদি তার ব্রেন বুদ্ধি বিবেক থাকে, আগুন জ্বালিয়ে যদি বলা হয় 5 মিনিট হাত দে, রাজি হবে কেউ? পাগলও দিতে যাবে না, কারণ হাত দিলে আমার হাত পুড়ে যাবে। বাস্তব প্রমাণ দেখিয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি। রাজা পৃথ্বীরাজের রাজদরবারে খাজা সাহেবকে ডাকা হয়েছিল, যার পূর্ব নিবাস ছিল ইরাক। ইরাক কোথায় বললেন? ইরাক। ইরাকের জমিনের অধিবাসী ছিলেন তিনি। তার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা। উনি ৩৫,০০০ কিলোমিটার রাস্তা আরব সাগরের উপর দিয়ে পায়ে হেঁটে এসেছিলেন হিন্দুস্তানের জমিনে, মুলতানে। মুলতানে কোথায় বললাম? মুলতান। সেখান থেকে রাজা পৃথ্বীরাজের রাজদরবারে এসেছিলেন। এক রাত্রে ৩৫,০০০ কিলোমিটার রাস্তা সাগরের উপর দিয়ে পায়ে হেঁটে এসেছিলেন। আচ্ছা, আপনাদের এখানে পুকুর আছে না আশেপাশে?
আচ্ছা আমারে যদি পুকুরের পাড়ে দাঁড় করিয়ে দেন, দিয়ে বলেন হুজুর সাইড দিয়ে ঘুরে যেতে গেলে সময় লাগবে, খেজুর গাছ টাছ আছে, কাঁটা টাটা ফুটবে, মাঝামাঝি যাবে, তাহলে কাঁটা টাটা ফুটবে না, সময় বেশি লাগবে না। আমি আর কোনোদিন দাওয়াতে আসবো, এখানে আসবো, কারণ পুকুরের মাঝামাঝি যেতে গেলে এখন শীতকাল, যত নামবে কাপড় ভেজবে না ভেজবে না। আর সাঁতার যদি না জানি, ইঁদুরের বাচ্চার মতো নাকানি সোবানি খেয়ে কমপ্লিট হবে না, হবে না। সাঁতার না জানলে কমপ্লিট হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজারি রাহমাতুল্লাহ আলাইহি একা আসেননি। আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে তত্ত্ব কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোরআন সত্য না মিথ্যা? কোরআন হলো সত্য। যে লোকটি মিথ্যা ধারণা করবে ও লোকটি সঙ্গে সঙ্গে কাফের হিসাবে বিবেচিত, আর কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য কোরআনের সব কথা আমাদের বিশ্বাস রাখতে হবে না, হবে না? কোরআনের শুরুতে আল্লাহ জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার আসমানে লৌহে মাহফুজের সংরক্ষিত ভাষা কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করে দিয়েছি, লা রাইবা ফিহি, একটা তত্ত্বের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যা কিছু পৃথিবীতে চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, আমি সব সৃষ্টি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব কিছু আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। এখন কোরআনের কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য। তাহলে বাঘ আল্লাহ বানিয়েছেন মানুষের উপকারের জন্য তো নাকি? চলুন তো একটু সুন্দরবনের জঙ্গলে যাই। যে বাঘের ডেকে বলি বাঘ, জঙ্গলে গাড়ি ঘোড়া টড়া চলে না, পায়ে হেঁটে হেঁটে মৌসা দেখলাম, হরিণ দেখলাম, খরগোশ দেখলাম, জঙ্গলি মুরগি দেখলাম, বুনো সব দেখলাম। জঙ্গলে আসে না নেই? আল্লাহ আমাকে কয়েকবার জঙ্গলে নিয়ে গেছে, জঙ্গলের ধারে প্রোগ্রামে গেছে, ওখান থেকে ওরা আবার নিয়ে গেছে সঙ্গে করে। চণ্ডীপুর, চণ্ডীপুর জায়গাটির নাম। ফুরফুরার ওমর সিদ্দিকী এবং আমি এবং ওনার 2 মেয়ে, যাদের বিয়ে হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, ওনার 2 মেয়ে, আমি অধম আর ওমর সিদ্দিকী সাহেব। যে বছর প্রথম হজে গিয়েছিলাম 2002 সাল। কত বললাম? 2002 সাল। ওই বাসন্তী থেকে ওখান থেকে লঞ্চে করে গেলাম জলসায় চণ্ডীপুরে। চণ্ডীপুরে জলসা যাওয়ার পরের দিন সকালবেলা ওদের নিজেদের লঞ্চ নিলেন, মুরগি নিলেন, মাছ নিলেন, এটা ওটা সব তুলে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। লঞ্চের উপরে রান্না হচ্ছে আর আমাদের নিয়ে জঙ্গল ঘুরোচ্ছে। সেই গিয়েছিলাম জঙ্গল দেখতে 2002 সাল। ওনার 2 মেয়েও ছিল সঙ্গে। জঙ্গল দেখবে হুজুর, তাই নিয়ে এসেছে। উনিও জঙ্গল দিকে ফিরলেন সন্ধ্যাবেলা, আমিও ফিরলাম একসঙ্গে। বলে আজকের প্রোগ্রাম কোথায়? আমি বললাম হুজুর কাল বাদ পরশু যেতে হবে হসপাকে, প্রোগ্রাম আজকে নেই। উনি বললেন আমারও নেই বাবা, আমার আজকে জলসা নেই, এখান থেকে বাড়ি যাব। তো যাই হোক, এখন জঙ্গলে বিভিন্ন জীবজন্তু দেখলাম, হরিণ দেখলাম, খরগোশ দেখলাম, বুনো সব দেখলাম, কুমির দেখলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঘ দেখা হয়নি। মানে বাঘ সবসময় দেখা যায় না। এখন হুজুর আস্তে আস্তে বলছে বাবা সব হইল, কিন্তু বাঘ তো দেখা গেল না। বলে হুজুর বাঘ দেখা যায়নি, তবে দেখলে আবার বিপদের আশঙ্কাও থাকে। ওরা মাঝে মাঝে সাগর ঝাঁপিয়ে মানুষ ধরতে আসে। দেখা হয়নি, বরং আমরাও চিন্তা করছিলাম যেন বাঘ না দেখা যায়, কারণ পীর সাহেব নিয়ে যাচ্ছি, হঠাৎ সাগর ঝাঁপিয়ে আনবে। এজন্য আমাদের মনে মনে ইচ্ছা ছিল, ইচ্ছাটাই আল্লাহ পূরণ করেছেন। বাঘ দেখা ভালো না। হুজুর বললেন বাঘ দেখা হলো না, তাইলে আর জঙ্গল দেখলাম কি?
যাই হোক, গল্প গুজব করতে করতে ফিরে আসলাম। এখন আমরা যদি যাই ভটভটি লঞ্চ করি, নদীর ধারে গ্রাফিন করে জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখন হেঁটে হেঁটে পা ব্যথা হয় না? হয় না? পা ব্যথা হয়। হঠাৎ 8-10 হাত লম্বা একটা বাঘের সঙ্গে ধরো দেখা হয়ে গেছে। আল্লাহর কুদরতি মহিমা, হলুদ কালো ডোরা কাটা, যার ইংরেজি নাম হলো দা রয়্যাল বেঙ্গল টাইগার। চিড়িয়াখানায় গেলেই দেখতে পাওয়া যায়। ছেড়ে দেওয়া রয়েছে, আর চতুর্ধারে বেশ বড় গর্ত করে খাল কাটা রয়েছে, যাতে খাল ঝাঁপিয়ে উপরে উঠতে না পারে। ছেড়ে দেওয়া রয়েছে, মানুষ খালের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এখন বাঘের দিকে যদি বলা হয়, বাঘ জঙ্গল দেখতে যেয়ে পায়ে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারতিস নি। তো তোর সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আর আল্লাহ কোরআনে বলছেন যা কিছু বানিয়েছি সব মানুষের উপকারের জন্য, কোরআন বিশ্বাস করি, তো আমার একটু পিঠে করে নিয়ে লঞ্চ ভটভটি যেখানে আছে নদীতে ওখানে পৌঁছে দে। এ বাঘ কথা শুনবে না? শুনবে না। বাঘ বলবে, হুজুর অন্তত আমার বাউন্ডারির ভিতরে আসেন, অন্যথায় পিঠে তুলতে পারছি না। বাংলা একটা প্রবাদ আছে, হরিণ লাভ দেয় 22 হাত, বাঘ লাভ দেয় 20 হাত। এ হরিণ একবার লাভ দিলে 2 হাতে গিয়ে যায়, দুবার লাভ দিলে 4 হাতে গিয়ে যায়, আর যতবার লাভ দেবে হরিণ বাঘের থেকে ডিস্টেন্স দূর হয়ে যায়, বাঘ তাই ধরতে পারে না। যদি একই সঙ্গে 20 হাত লাভ দিয়ে জনার হতো, একটা হরিণ আর জঙ্গলে থাকতো না, সব খেয়ে পাটা পরিষ্কার করে দিত। আল্লাহ পাক ওদের একটু লাভ বেশি করে দিয়েছে। তো যাই হোক, এখন বাঘ বলবে, মৌলবী একটু আমার বাউন্ডারির ভিতরে এসে এক লাফে যতদূর যেতে পারি। এখন 20 হাতের ভিতরে যদি আমার মতো মৌলবীরে পায়, ও লাভ অবশ্যই মারবে, কারণ বাঘ শিকার ধরার সময় অটোমেটিক লাভ দেয়। ও জমিনে বসে গোপ ফুলিয়ে মোটা হয়, জমিনে লেজ পাকায়, পাকিয়ে পাকিয়ে 1 গুণ বাঘ ফুলে 3 গুণ মোটা হয়। রাগ যখন চরমে বেড়ে যায়, হালুম করে লাফ মেরিয়ে শিকারে ঘাড়ে পায়। বন বিড়াল মুরগি ধরে না, শিয়াল, দেখবেন সব শিকারী পশু শিকার ধরার সময় ফুলে আগে মোটা হবে, রাগ চরমে বেড়ে গেলে হালুম করে পড়ে। এটা হলো ওদের ধরার নিয়ম। তো যাই হোক, বাঘ হালুম করে আমার ঘাড়ে যদি পড়ে, আপনাদের নাম বলবো না, কারণ আপনাদের আমল কালাম অনেক ঊর্ধ্বে, এজন্য বাঘ আপনাদের ডাক শুনে পিঠে তুলে নেবে, ভজমর্দি লঞ্চের কাছে পৌঁছে দেবে। আমার কিন্তু আত্মবিশ্বাস নেই। হালুম করে ঘাড়ে পড়ে ঘাটটা কামড়িয়ে ধরবে, ধরে বলে, মৌলবী লঞ্চ ভটভটি নামার মনে করো না, গহীন জঙ্গলের ভিতরে তোমারে নিয়ে যাচ্ছি। হেতালি গাছ যেখানে আছে একটু মোটা মতন, সেখানে যে গাছের ওটা তিনি আষাঢ় মারবো, গালে ধরি, গাছতলায় রেখে দেবো, আশেপাশে ঘুরবো, 2-5 ঘন্টা অন্তর 3 কেজি 5 কেজি করে খাবো। 3 দিনের চিন্তা দূর হইল, আর কোন জীবজন্তু ধরার প্রয়োজন হবে না। বাঘের সব থেকে প্রিয় খাবার হলো কি? মানুষ। আমাদের প্রিয় খাবার যেমন গো মাংস, গরুর গোশত, মুসলমানদের প্রিয় খাবার কিনা? যত রকমের গোশ দেন না কেন, গরুর গোশ না দিলে কলিজা ভেজাবে না, ঠিক কিনা? এজন্য বেদের পৃষ্ঠাও ব্যাসদেব লিপিবদ্ধ করেছে, মমদ্যবত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। 3500 বছর আগে ব্যাসদেব সংস্কৃত ভাষায় বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন। সামবেদের 8 নম্বর শ্লোক তিনি বলছেন, মমাদ্যবত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। জঙ্গলি সিদ্ধি সাধনা করে মনি ঋষিরা স্রষ্টার তরফ থেকে যে খবরগুলো পেয়েছিল, এলহামগুলো পেয়েছিল, এগুলো সংস্কৃত ভাষায় ধর্মগ্রন্থ বেদ পুরাণে লিপিবদ্ধ হয়েছে। ব্যাসদেব বললেন, যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, মমাদ্যবত্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, সেই লোকটি সদা সর্বদা গো মাংস, গরুর গোশত খেতে পছন্দ করবেন, ভালোবাসবেন। বৃষণাং ভক্ষায়ত সদা, সদা সর্বদা, বৃষ মানে হলো ষাঁড় বা গরু, বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড় বা গরু। এই গরুর গোশত খেতে তিনি পছন্দ করবেন বেশি। বেদ শাস্ত্রে চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। জোরে বলুন একটু মারহাবা।
একটু এগিয়ে আসতে হবে, মানে জায়গা যা ছিল আপাতত ফিল আপ হয়ে গেছে, এজন্য মাঝে মাঝে সামনের দিকে কিছু জায়গা খালি আছে, একটু একটু এগিয়ে আসেন, পিছনের দিকে একটু জায়গা খালি করে দেন, পরবর্তী যারা আসছেন তারা পিছনে টপ টপ করে আসেন, টপ টপ করে আসেন, কারণ আমার পরবর্তী বক্তা রাস্তায় খুব তাড়াতাড়ি এসে যাবেন, এসে গেলে ইনশাল্লাহ চারি চোখের মিলন ঘটিয়ে দেব। আমি তো একেবারে ঘরের ডোবের মুরগি, ঠিক কি না, যখন তখন ধরা যাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করা যাবে, আমি তো একেবারে ঘরের ডোবের মুরগি। এজন্য বিদেশি অতিথি মেহমানরা আসছেন, তাদের চাঁদ মুখ দেখবেন, তাদের মুখের কথা শোনেন, আসেন না একটু একটু এগিয়ে আসেন, না একটু একটু এগিয়ে আসেন, পিছন দিকে একটু জায়গা খালি করেন, একটু প্রাণ ভরে কলেমা জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একটু একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুতরেরা একই সাথে উড়িয়া চলে কাবার পথে, কাবার দেশে যে তাই আপন স্বরে গাহে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদার আর বেঈমানদের ডিভাইডের পার্থক্য হলো এই কলেমা। যে লোকটি কলেমা পড়ে সে হলো ঈমানদার মুমিন, যে লোকটি কলেমা পড়ে না, কলেমার দাম দেয় না, শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে বেঈমান। ঈমানদারের ঠিকানা হবে জান্নাত, বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম, আল্লাহকে মান্যতা না দেওয়ার কারণে। তাহলে কলেমা পড়তে কি আপত্তি আছে না? হাদিস শরীফে, তিরমিজি শরীফে এসেছে, নবী বলছেন পবিত্রতা অবলম্বন করে কোন ব্যক্তি যদি একটা বার কলেমা শরীফ পাঠ করে, আল্লাহ তার নামামলের থলি থেকে 4000 গুনাহ মাফ করে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার কলেমা শরীফ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন 4000। সাহাবীরা বললেন, পয়গম্বর আর কি কোনো লাভ আছে? পয়গম্বর বললেন, নাম ইয়া আইয়ুহাল সাহাব, আমার নামের কলেমার আরো লাভ আছে। সাহাবীরা বললেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আর কি লাভ? নবী বললেন, যে লোকটি একটা বার পবিত্রতা অবলম্বন করে নাপাক দেহ পাক বানিয়ে নিয়ে ওযু করে ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে পড়ে নেবে কলেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা যে লোকটি পাঠ করবে, আল্লাহ 4000 গুনাহ মাফ করে দেবেন, 4000 সওয়াব তার নামামলের থলিতে লিপিবদ্ধ করে দেবেন। গুনাহ মাফ হবে যতটা, সওয়াব লিপিবদ্ধ করা হবে আমলনামার থলিতে ততটা। সাহাবীরা বলেন, পয়গম্বর আপনার নামের কলেমার আর কি কোনো লাভ আছে? না, ওখানেই কলেমার মর্যাদা শেষ। রাসূল বলেন, লা ইয়া আইয়ুহাল সাহাব, আমার নামের কলেমার ফ্যাসিলিটি মর্যাদা এখনো শেষ হয় নাই, বাকি আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বাকি আর কি? নবী বললেন, সারা জীবনের ভিতরে কোন ব্যক্তি যদি একটা বার আমার আল্লাহর নাম ঠোঁট নেড়ে জিভ দিয়ে পাঠ করে, আমি মুহাম্মদ সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, আমার নামটা যদি জবানে একটা বার পাঠ করে কলেমার মাধ্যম দিয়ে, কলেমার ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে। একজন হলেন তিনি সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনেই তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, যত সৃষ্টি আমি বানিয়েছি, ফেরেশতা কুল হুর গেলে মান থেকে শুরু করে জিন ইনসান কীট পতঙ্গ জীব জন্তু যা কিছু বানিয়েছি,
জান্নাতের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমার আখিরি জমানার পয়গম্বর, যার মধুর নাম আমি কোরআনে কোট করে দিয়ে দিয়েছি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে, রসুলকে প্রফেট করে সারা সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছে। কোন ব্যক্তি যদি তার নাম ঠোঁট নেড়ে জীবের মাধ্যম দিয়ে একটা বার মাত্র পাঠ করে, নবী বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহর নাম আর আমার নাম জবানে একটা বার যদি কোনো ব্যক্তি জপ করে নেয়, পাঠ করে নেয়, ওয়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। যদি তার কলেমার ওজন আল্লাহর দরবারে এক জাররা পরিমাণ ভারিত হয়, জাররা জাররা জাররা, তার কলেমার ওজন আল্লাহর নবীর নামের কলেমার ওজন পাওয়ারটা মর্যাদাটা যদি আল্লাহর দরবারে জাররা পরিমাণ ভারী হয়ে যায়, নবী বলছেন ওই লোকটাকেও জাহান্নাম থেকে টেনে বার করে আমি মুহাম্মদ জান্নাতে না ঢুকানো পর্যন্ত জান্নাতের সুখ কি জিনিস আমি মুহাম্মদ উপভোগ করব না। হাসরের মাঠে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের চিনবে না, ছেলে জড়িয়ে ধরবে মাকে, মা খুঁজে খুঁজে বহু সময় পর আপনারে পেয়েছি, ও মা আমার একটা সবের জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি আপনার কলিজার টুকরে একটাই মাত্র ছেলে, আমার একটা সব একটু দেন আমি যাতে সরাসরি জান্নাতে ঢুকে যেতে পারি। মা সেদিন বলে দুনিয়ায় আমার একটা ছেলে ছিল, সে খেয়াল হাসরের মাঠে আমার মনে এখন নাই। দুনিয়ায় যে আমার একটা ছেলে ছিল সে খেয়ালটাও আমার মনে এখন নাই। তো তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, আমার তো খেয়াল নেই, সূর্যের রৌদ্র তাপে জ্বালা যন্ত্রণায় পড়ি, দুনিয়া আমার ছেলে ছিল সে খেয়ালটাও নেই। তো তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তো একটু দাঁড়া, আমার হিসাব নিকাশটা এখনো বাকি আছে, কি যে হবে তার ঠিক নেই। দুটো চারটে সব যদি লাগে, দুনিয়ায় তোর কাছে কিছু চাইনি, তোর কাছ থেকে কিছু নেইনি, আজকের বিপদের দিন আমার দুটো চারটে সব যদি লাগে তুই একটু দিস, দাঁড়া। বাংলা একটা প্রবাদ আছে, চাচা আপন পরাণ বাসা, আছে না? ছেলে বলল আমি একটা সবের জন্য পাগল হয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, আর মা বলছে আমার দুটো চারটে লাগলে তুই একটু দিস, দাঁড়া। তা আমি যদি আমার এর থেকে চারটে দেই তাহলে আমার তো আরো চরম বিপদে পড়তে হবে। ছেলে সেদিন মায়ের এই প্রস্তাব শুনে পালিয়ে চলে যাবে। জোরে বলুন একটু সুবহান। পয়গম্বর বলছেন সব চলে যাবে, কেউ কারো পাশে দাঁড়াবে না, কিন্তু আল্লাহ এমন একজন মহামানব করে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না। যদিও হাসরের মাঠে বিচার শুরু হওয়ার আগে আল্লাহ পাক প্রথম আমাদের পয়গম্বরকে জান্নাত হালাল বানিয়ে দেবে। তার আমল কালাম আখলাক চরিত্র ব্যবহার এত আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয়। আল্লাহ কোরআনে যেমন মানুষ বনতে বলেছেন, আমাদের পয়গম্বর 23টি বছরের ইসলামী জিন্দেগিতে পূর্ণ কোরআন হিসাবে পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে নবী তা থেকে দূরে সরে থেকেছেন। কোরআনে আল্লাহ যে সমস্ত উপদেশগুলো দিয়েছেন মানুষ হওয়ার জন্য, আল্লাহর পয়গম্বর উপদেশগুলো বাস্তব জীবনে রূপদান করে চলমান কোরআন হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বিচার শুরু করার আগে আমাদের পয়গম্বরকে জান্নাত হালাল বানাবেন, কিন্তু পয়গম্বর বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, আমি বেহেশতে যেয়ে যদি হুরগেলে মানতে নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি করি, তাহলে দুনিয়ার আমার গুনাহগার উম্মত মণ্ডলীরা জাহান্নামী যারা হয়ে যাবে,
অপরাধমূলক কাজ করার কারণে, খারাপ খারাপ কাজ করার কারণে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে যারা খারাপ খারাপ কাজগুলো করেছে এদের বিপদে সাহায্য করবে কে? এই জন্য আমি রসুল জান্নাতি হওয়া সত্ত্বেও আমি জান্নাতে ঢুকবো না। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি মুহাম্মদ তাকেও টেনে বার করে জান্নাতে ঢুকিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কলেমা শরীফের ওজন যদি যাররা পরিমাণ হয়ে যায়, নবী বলছেন সেও আমার মাধ্যম দিয়ে জান্নাত হালাল বানাবে। শরীয়তের ফতোয়ার কিতাব তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, বিভিন্ন কোরআনের তাফসীরের কিতাবে যাররা সম্পর্কে ব্যাখ্যাকারীরা লিখেছেন, কোরআনের তাফসীর কারিগর লিখেছেন। একটা সুচ দেখেছেন, সুচ কাটাটা সেলাই করা হয়, পায়ে কাটা ফুটলে বার করা হয় না সুচ। সূচের মাথাটা সরু না পাছাটা সরু? সূচের পাছা সরু না মাথা সরু? মাথা। কারণ এখনো তো রাত 12 বাজেনি, রাত 12 বাজলে ওলট পালট হবে, কিন্তু এখন তো রাত 12 বাজেনি, ঠিক কি না? এজন্য মাথা সরু, পাছা মোটা। পাছা মোটা এই জন্য ওতে আবার সুতো ঢুকাতে হয়, তাই একটু পাছাটা মোটা করে ছিদ্র করা রয়েছে, সুতো ঢোকাতে হয়। এই সূচের মাথায় যদি পানি দেয়া হয়, পানি সরু মাথা, ওই মাথায় পানি দিলে যতটা পানি ধরে এর আরবি নাম বলা হয়েছে জাররা। সূচের মাথায় পানি দিলে যতটা পানি থাকে একে আরবি ভাষায় বলা হয়েছে জাররা। ব্যাখ্যাকারীরা জাররার আরেকটা ব্যাখ্যা করেছেন। দেখবেন পুকুরে ডোবায় টিওয়ালে গোসল করতে গেলে আমরা গামছা ব্যবহার করি না, গোসল করে গামছার জন্য তোয়ালি গামছা ব্যবহার করি। আমাদের গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিট বলেন, গামছাটা একটু পানিতে ভিজিয়ে নিংড়াই, নাকি? গামছাটা পানিতে ভিজিয়ে নিংড়াই, অত সময় পর্যন্ত নিংড়ে ধরে রাখি যত সময় পানি টপ টপ করে পড়ে। যখন নিংড়ালে আর পানি পড়ে না দেখতে পাই, তখন গামছাটা খুলে আবার একটু ঝাড়া মারি। এ মারি না? মারি না? গামছাটা খুলে একটু ঝাড়া মারি। ওই ঝাড়া মারলে দেখবেন হালকা কাতরা কুয়াশা মার্কা পানি বার হয়। ঝাড়া মারলে দেখবেন হালকা কাতরা কুয়াশা মার্কা পানি বার হয়, যে কুয়াশা পেপারের ভিতর দিয়েও গলে। রাতের বেলা পেপারটা নিয়ে রাখবেন, পেপার। আর কুয়াশা যখন পড়ে, কুয়াশা এত কাতরা, এত সূক্ষ্ম, ও পেপারের ভিতর দিয়ে দেখবেন তলায় পানি এসে জমে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বর্ষার পানি হলে এক ফোঁটাও বার হয় না। হয় বর্ষার পানি যখন হয় দেখবেন পেপারের তলায় এক ফোঁটা পানি পাওয়া যায় না। কিন্তু রাতের বেলা কুয়াশা যখন পড়ে, ও কুয়াশা পেপার ছিদ্র হয়ে দেখবেন তলায় টপ 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 করে পড়তে শুরু করে। কুয়াশা খুব সূক্ষ্ম, ও সূক্ষ্ম কুয়াশা গামছা ঝাড়া মারলে যে হালকা কুয়াশা মার্কা কাতরা মার্কা পানি একটু মানুষের গায়ে লাগে, একে বলা হয়েছে জাররা। নবী বলছেন এই জাররা পরিমাণ আমার নামের মোহাব্বত, আল্লাহ নামের মোহাব্বত যে লোকটি নিয়ে হাসরে হাজির হবে, লোকটা জাহান্নামী হয়ে গেল। তার সৎ কাজ নেই, ভালো কাজ নেই। সৎ কাজ বলতে জাররা পরিমাণ জীবনে একবার কলেমা পড়েছিল, ওই কলেমার ওজন আল্লাহর কাছে জাররা পরিমাণ ভারী হয়েছে। আর সারা জীবনের অপরাধ রয়েছে, অপরাধের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ নবী বলছেন ওই লোকটাকে ওই খুরেজু মিনান নার, আমি জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করব যে লোকটি আল্লাহর নাম, আমি মুহাম্মদ আমার নাম সারা জীবনের ভিতরে একটা বার মাত্র ঠোঁট নেড়ে জিভ দিয়ে পড়েছে, সে আমার সাহায্য সাফাত পাবে। এই জন্য ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, আমি মাঝে মাঝে তার তথ্যটা প্রয়োগ করি মুসলমানদের একটু ঈমান পাকা করার জন্য। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এ পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে,
সে মহামানবের নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় না। মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য এই বিশ্ব মাজারে যদি কেউ আবির্ভূত হয়ে থাকে, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব নন, তিনি বুদ্ধদেব নন, তিনি চৈতন্যদেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন, তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য ব্যাসদেব সামবেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করে দিয়েছেন, যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, সেই লোকটির প্রিয় পছন্দনীয় খাবার হবে বৃষণাং ভক্ষায়ত সদা। বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড় বা গরু। গরুর গোশত খেতে তিনি বেশি পছন্দ করবেন। বেদ শাস্ত্রী চয়েস মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। তার নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে। বর্তমান পৃথিবীতে যত মহামানবের নাম আমরা দেখি, কারো নামের সঙ্গে দুধে ধোয়া পবিত্র ধর্মগ্রন্থ বেদের সঙ্গে কারো নামের মিল নাই। হিন্দু ভাইদের কাছে বেদ হলো দুধে ধোয়া ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ। আমাদের কাছে দুধে ধোয়া ধর্মগ্রন্থ হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শেষ যুগের মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য আমি একজন মহামানবকে পৃথিবীতে পাঠালাম। আমি তার নাম কোট করে দিয়ে দিলাম, মানুষকে যাকে চিনতে জানতে সুবিধা হয়, তার পরিচয় পেতে সুবিধা হয়। অমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক হিসাবে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়ে দিলাম। কদ খলাত মিন কাবলিহির রাসূল, পূর্ব জমানার মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য পূর্বে যেমন একজন মহামানবকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। কারো নাম আদম, কারো নাম শীষ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শোয়েব, কারো নাম ইলিয়াস, কারো নাম ওজায়ের, কারো নাম ঈসা। আল্লাহ বলেন এদের পূর্ব জমানার মানুষের উপকারের জন্য আমি মহামানব করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলাম। শেষ যুগের মানুষের কল্যাণের জন্য আমি একজন মহামানব পাঠিয়ে দিলাম, তার নাম কোট করে দিলাম আমার সেরা ধর্মগ্রন্থে, নাম হলো তার আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আমরা নাম রিসার্চ করলে দেখতে পাই রামকৃষ্ণ পরমহংসদেব যার নাম, তার নামের প্রথম অক্ষর র, শেষ অক্ষর ব। বুদ্ধদেব যার নাম, নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর ব। গুরু নানক যার নাম, নামের প্রথম অক্ষর গ, শেষ অক্ষর ক। মহাবীর যার নাম, নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর র। চৈতন্যদেব যার নাম, নামের প্রথম অক্ষর চ, শেষ অক্ষর ব। যিশু যার নাম, নামের প্রথম অক্ষর অন্তর্জ, শেষ অক্ষর তালবস্য। এমন করে মোজেস যার নাম, নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দন্ত স। যাকে আমরা হযরতে মুসা নবী বলে থাকি, খ্রিস্টানরা তাকে মোজেস বলে থাকে, খ্রিস্টানরা যাকে বলে যিশু, আমরা তাকে বলি ঈসা। ঈসা আমার ভাইরা, তার নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর এমন করে দন্ত স। বালক ব্রহ্মচারী যার নাম, নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর র। মহাবীর যার নাম, নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর র। যত মহামানবের নাম আমরা আলগা করব, দেখব পবিত্র ধর্মগ্রন্থ বেদের পৃষ্ঠার সঙ্গে কোনো ব্যক্তির
ব্যক্তির নামের মিল নাই, কারণ বেদের পৃষ্ঠায় বলা হলো নামের প্রথম অক্ষর মো হবে আর শেষ অক্ষর দ হবে। বেদ শাস্ত্রে চয়েস মিতা, তিনি হবেন শেষ যুগের মহামানব। এই শেষ যুগের মহামানবের নাম আমরা বেদের পৃষ্ঠার সঙ্গে মিল করলে দেখতে পাই নামের প্রথম অক্ষর মো আর শেষ অক্ষর দ। সে হলো আমাদের নবীর নাম, মো হায়াকার মই ময়াকার দ। ঠিক না ভুল? মো হায়াকার মই ময়াকার দ নাম হলো তার মোহাম্মদ। তার প্রিয় খাবার ছিল গোমাংস, গরুর গোশত। সৌদিতে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, ছাগল পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, বিভিন্ন চতুষ্পদ জন্তু সৌদিতে পাওয়া যেত। কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ গোমাংস একটু বেশি বেশি পছন্দ করতেন খেতে। তাই তার উম্মতরা নবীর আদর্শকে বাস্তবে রূপদান করতে যে তারও একটু পছন্দ করে খায়। ঠিক কি না? আল্লাহ বলছেন ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবীদের জীবন আদর্শ তোমাদের কাছে দিয়ে গেছে, ফাখুযুহু তোমরা সেটা গ্রহণ করো, মান্যতা দাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেগুলো নিষিদ্ধকরণ করেছে, যে রাস্তায় চলেনি, যে খাদ্য খায়নি, তোমরা তা থেকে দূরে সরে থাকো, তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গত 2000 সালে পৃথিবীর 13টা দেশের বিজ্ঞানীরা আমেরিকার দেশে হাজির হলো। জায়গাটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। কি নাম বললাম? লস অ্যাঞ্জেলেস। আমেরিকার দুটি শহর হলো উন্নত শহর, একটির নাম হলো নিউ ইয়র্ক, একটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। মনে থাকবে, দুটি উন্নত শহর, সিমসাম, খুব সুন্দর পরিবেশ, রাস্তার ধারে সব ফুল গাছটা দিয়ে ঘেরা, বাড়িঘর ওই রকম সুন্দর সৌন্দর্যমণ্ডিত। দুটি শহর, একটার নাম হলো লস অ্যাঞ্জেলেস, একটার নাম হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের সুনাম সুজার সুখ্যাতির জন্য আমেরিকার সরকার সেখানে আরো একটা নতুন বিল্ডিং বানিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল টুইন টাওয়ার। কি নাম বললাম? টুইন টাওয়ার। টুইন টাওয়ার 125 তলা বিল্ডিং বানানো হয়েছিল এই নিউ ইয়র্কের সুনাম আরো সুখ্যাতি অর্জনের জন্য। কিন্তু একদল হিংসুক ব্যক্তিরা, সন্ত্রাসবাদেরা বোমা নিক্ষেপ করে সেটা ধূলিসাৎ করে দিয়েছিল কয়েক ঘন্টার ভিতরে। কম বেশি আমরা জানি নিউ ইয়র্কের সুনাম নষ্ট হলো। সেখানে আমার ভাইরা মুসলমানের একটি মসজিদ বানিয়েছে নিউ ইয়র্কে, সরকারের সাহায্য সহযোগিতা নিয়ে। যে মসজিদে বর্তমান নিউ ইয়র্কে টুইন টাওয়ার তো শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। 125 তলা বিল্ডিং, পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম অর্জন হতো। 250 লিফটের সিঁড়ি ছিল, 175টা চলমান চেন লাগানো সিঁড়ি লাগানো ছিল। আমার ভাইরা কয়েক লক্ষ মানুষ এই বিল্ডিং এর ভিতরে বেচাকেনা করলো, কোনো হুড়োহুড়ি হতো না। এমন বিশাল এরিয়া করে বিল্ডিংটা বানানো হয়েছিল। আমরা ঘর করি কাটা জমিতে, ঘর করি এই কাদা এখানে উড়েছে, আমরা ঘর করি কাটা জমিতে। এই বলেন 2 কাটা 5 কাটা 10 কাটা। আরে বিল্ডিংটা বানানো হয়েছিল 48 বিঘা জমি এরিয়া করে। ক বিঘা? 48 বিঘা জমি এরিয়া করে বিল্ডিংটা বানানো হয়েছিল। 125 তলা, মাটির তলায় 15, মাটির উপরে ছিল 110। বিজ্ঞান ইঞ্জিনিয়ার বানিয়ে বলেছিল যদি এই নিউ ইয়র্ক শহরে যদি কোনোদিন ঘূর্ণিঝড় হয়, সব বাড়ি উড়ে যাবে, তো এই বাড়ি আর উঠতে পারবে না, কারণ 15 তলা মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। 15 তলা তলার থেকে আর 48 বিঘা জমি এরিয়া করে বিশাল বিল্ডিং 125 তলা। ভার কি কম? কোনো ইট ছিল না, সব স্তনচি পাথর শিক বালি দিয়ে ঢালাই করে করে তোলা হয়েছিল। এই জীবনে ঘূর্ণিঝড়ে উড়তে পারবে না। যদি কোনোদিন ফ্ল্যাট বন্যা হয়, সব দেশ তলিয়ে যাবে, ইঁদুরের বাচ্চার মতো নাকানি সময় খাবে। এই বিল্ডিং এ যারা থাকবে কারো মরণ হবে না, কারণ লিফটের সিঁড়ি টেপবে আর 125 তলা উপরে উঠবে। আল্লাহর অত পানি নেই যে তলিয়ে দেয়। 125 তলা আল্লাহ তলাতে পারবে না। যদি কোনোদিন এখানে কোনো ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, এখানে কোনো আসমানি গজব যদি হয়, গজবে সব দেশের ঘর বাড়িগুলো ধূর্চূর্ণ বিচূর্ণ হবে, এটার কিছু হবে না। আল্লাহ বলেন ক গেলাস খেয়েছিস তাই বল, ও বিজ্ঞান ইঞ্জিনিয়ারের দল। আমি আল্লাহ শুধু একটু কোন শব্দ ব্যবহার করব, তাতেই কাজ ফাতে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2001 সাল 11ই সেপ্টেম্বর ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দিয়েছে, ধূলিসাৎ হয়ে গেল। তাই মুসলমানেরা সেখানে একটা মসজিদ বানিয়েছে। বর্তমান সেই মসজিদে 70,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আপনাদের খিদিরপুরের মসজিদে থেকে ছোট তো নাকি 70,000 মানুষ নামাজ পড়ছে। এই মসজিদে এসে একজন বিশ্ববিখ্যাত ড্যান্সার মাইক টাইসন তার নাম, ড্যান্স দিয়ে দুনিয়ার মানুষকে পাগল বানাতো যে লোকটা, আমার ভাইরা গান গেয়ে গেয়ে সেই মসজিদে এসে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে কলেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেছে। নাম রেখেছে মোহাম্মদ আব্দুল আজিজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আল্লাহ যদি একটু কোন শব্দ ব্যবহার করেন, ফাইয়া কোন সঙ্গে সঙ্গে সেটা হয় না, হয় না, সঙ্গে সঙ্গে সেটা হয়। এজন্য প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে গোমাংস গরুর গোশত কেন বেশি খেতেন, এই নিয়ে 11টা দেশের বিজ্ঞান আসলো লস অ্যাঞ্জেলেসে গত 2000 সালে। সৌদিতে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, ছাগল পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, বিভিন্ন চতুষ্পদ জন্তু পাওয়া যায়। কিন্তু মোহাম্মদ গোমাংস কেন ভক্ষণ করলো? বিভিন্ন পশুদের গোশত নিয়ে মেশিনে ফেলে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তারপরে গরুর গোশত দেয়া হয়েছে। দেখা গেল সব গোশের থেকে গরুর গোশতের ভিটামিন ডবলের উপরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলল যে যুগে যন্ত্র মেশিন ছিল না, সেই যুগে মোহাম্মদ গোমাংস ভক্ষণ করে খেয়েছে বেশি, তার প্রমাণ এখানেই আজ মেশিনে পাওয়া যাচ্ছে। অতএব মোহাম্মদ ছিলেন পৃথিবীতে বিজ্ঞানীদের বাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেটাই ভিটামিন প্রোটিন বেশি সেটা তিনি ব্যবহার করেছেন, উম্মতদের ব্যবহার করার কথা বলেছেন। এই জন্য তিনি হলেন বিজ্ঞানীদের বাবা। কারণ এখন মেশিনে যেটা পেলাম, সেই যুগে মেশিন ছিল না, তাহলে তার জ্ঞান কত বেশি ছিল যে তিনি সেটা নিজের জ্ঞানের মাধ্যম দিয়ে যাচাই করে পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। চিল্লাই বলুন একটু সুবহান। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পছন্দ করে না, পৃথিবীতে তামাম দেশকে মুঠার ভিতরে পুরে নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে খ্রিস্টানীদের প্রধানতম দেশ হলো আমেরিকা। যে আমেরিকার কথা আমি বলছিলাম, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যে সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি পাকিস্তান আর ভারতের দ্বন্দ্ব মিটানোর জন্য দুই দেশে একসঙ্গে ভ্রমণ করতে এসেছিলেন। কম বেশি আপনারা জানেন, দৈনিক যারা পত্র পত্রিকা পাঠ করেন, বিল ক্লিন্টন, জর্জ বুশ, বিল ক্লিন্টন এর এক এক করে রাজ সিংহাসনে বসেছিলেন। বরাক হোসেন ওবামা, তারপর আসেন ডোনাল্ড ট্রাম্প, আবার এখন জো বাইডেন এসে গেছে, ঠিক কিনা? আমেরিকায় বাইডেন এসে গেছে। তিনি রাজ সিংহাসনে বসবেন 1.5 মাস পরে তিনি আমেরিকার রাজ সিংহাসনে রাজত্ব পরিচালনা করবেন। যেটা আমি বলতে চাইছিলাম সেটি হলো এই, বিল ক্লিন্টন ভারত আর পাকিস্তানের দ্বন্দ্ব মিটানোর জন্য প্রথমে এসেছিলেন লাহোরে, এরোপ্লেনে করে লাহোরে আসলেন। এসে মিস্টার মোশাররফ ছিলেন পাকিস্তানের রাষ্ট্রনেতা, তার সঙ্গে আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে বললেন, আপনাদের দাবি প্রস্তাব ভারতে যেয়ে রাখবো, তাদের সঙ্গে আলোচনা করে দুই দেশের দ্বন্দ্ব মিটাবো, কারণ অটোমেটিক আপনাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ দীর্ঘদিন চলছে। লাহোর থেকে আবার প্লেনে করে আসলেন দিল্লিতে। দিল্লির সরকার বিল ক্লিন্টনের তহবিল, তার সেবা যত্ন করার জন্য বরাদ্দ করেছিলেন 2 কোটি টাকা। কতটা? 2 কোটি টাকা। কয়েক ঘন্টা মাত্র থাকবেন, এর জন্য তার পিছনে খরচ করা হবে 2 কোটি। আচ্ছা, 2 কোটি মুখে বলা যায়, গুনতে গেলে সময় লাগবে কিনা, আবার পুঁততে গেলে বস্তাও লাগবে কিনা? বস্তাও লাগবে। 2 কোটি টাকা বরাদ্দ করা হলো। এয়ারপোর্ট থেকে গাড়িতে করে নিয়ে রাজভবনের সামনে এনে কার্পেট বিছানো ছিল, দামি মখমলের কার্পেটে নেমে হেঁটে হেঁটে আসছেন ভারতের রাষ্ট্রনেতা যারা ছিল। বিশেষ করে সেই যুগের আমাদের ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আদবানি ছিল, মুরলী মনোহর যোশী ছিল, বাল ঠাকরে ছিল, অশোক সিংঘল ছিল, এরা সব দামি দামি মন্ত্রী ছিল। বিল ক্লিন্টনকে সাদরে যত্ন করে নিয়ে আসছেন রাজভবনে। এসে বলছেন, পেটে ক্ষুধা থাকলে গল্প গুজব ভালো লাগে না, খাবারের ব্যবস্থা করো, কারণ পাকিস্তান থেকে না খেয়ে আসতেছে। এরা বললো, আমরা মটন বিরিয়ানি স্পেশাল চাল দিয়ে বানিয়ে রেখেছি, চিকেন বিরিয়ানি গাওয়া ঘি দিয়ে রান্না করে রেখেছি। উনি বললেন, আই ডোন্ট লাইক, ওসব আমার চলবে না। বলে, তাহলে চলবে কি? বলে, আমার প্রিয় পছন্দনীয় খাবার হলো বিফ বিরিয়ানি। জোরে বলুন একটু মারহাবা।
এরা বলল আমরা আমাদের দেশে অনেক দিন থেকে বন্ধ করে দিয়েছি গরু জবাই বন্ধ, আমাদের দেশে গরু জবাই বন্ধ করে দিয়েছি, আর আপনি বলছেন বিফ বিরিয়ানি, এদেশে তো গরুর গোশত পাওয়া যাবে না। উনি বললেন তাহলে রোজা রেখে গল্প করে চলে যাব দেশে, এদেশে কিছু খাবো না, পাকিস্তানও খেলাম না, ভারতে এসে খাবো বলি, আর এদেশে যদি না পাই তো চলে যাব আমেরিকায়, যে সেখানে যেয়ে নাস্তা করব, আমি ইফতার করব, টিফিন করব। এরা বলল শান্তির পায়ের এসেছে, আর তারে যদি না খাওয়াই তো আমাদের হয়তো গান গাবে না, কি করে কি করা যায়? বলে তাজ বেঙ্গলে যা, দেখ বিফ বিরিয়ানি পাওয়া যায় কিনা। বলে তাজ বেঙ্গলে যা, তাড়াতাড়ি দেখ সেখানে পাওয়া যায় কিনা, কারণ শান্তির পায়ের আমাদের হয়ে যাতে গান গায়, পাকিস্তানের বিরুদ্ধে গান গায়, এজন্য একটু যা। ওরা যে বললো বিফ বিরিয়ানি আছে, বলে জেল খাটাবে নাকি, দেশে গরু জবাই বন্ধ, আর তোমরা বলছো বিফ বিরিয়ানি আছে। বলে সরকার পাঠিয়েছে তাই এসেছে, জেল টেল খাটতে হবে না, মাল আছে কিনা তাই বলো, দাম যা লাগে ডবল দেব, এখন মাল চাই, অন্যথায় সরকার অপমান হয়ে যাবে। আমার ভাইরা, তাজ বেঙ্গল হোটেলের স্বেচ্ছাসেবক যারা ছিল, ম্যানেজার ছিল, বলল যদি আমাদের কোনো কেস কাভারি টাভারি না হয়, বিদেশিরা মাঝে মধ্যে আসে, তাদের কাছ থেকে আমরা ভালো মুনাফা নিয়ে গোপনে কিছু খাবার তৈরি করি, সেটা সাধারণ মানুষকে জানানো হয় না, তবে যদি সরকার চায় দিতে হয় তো আমরা দিতে পারবো, তবে কেস কাভারি হবে না তো। বলে কোনো কেস কাভারি চিন্তা নাই, মাল থাকে তো বার কর। মাল বার করে দিয়ে দিয়েছে, খাঞ্চায় করে ঢেলে নিয়ে অশোক সিংহল, মুরলী মনোহর যোশী, পাল থাকরে, এরা খাঞ্চা চতুর্দিকে ধরে ধরে শান্তির পায়রা বিল ক্লিন্টনের সামনে এনে হাজির করে দিল। উনি খাচ্ছেন আর বলছেন হেভি টেস্টফুল, জোরে বলুন একটু মারহাবা। বলছেন হেভি টেস্টফুল, কারণ গরুর গোশের বিরিয়ানির মতো আস্বাদ আর কোনো গোশের ভিতরে নাই। খ্রিস্টানিরা খায়, ইহুদিরাও খায়, মরণের পরে ওরাও কবরস্থ হয়, খ্রিস্টানিরাও মরণের পরে আমাদের মতো কবরস্থ হয়। পৃথিবীর তিনটি জাতি মরণের পর কবরস্থ হয়, একটি হলো মুসলমান, একটি হলো খ্রিস্টান, একটি হলো ইহুদি। এই তিনটি জাতি মরণের পর কবরস্থ হয়, এজন্য আমরা যা খাই ওরাও তাই খায়, তবে ওরা একটু বাড়তি খায়, শুকরের গোশতগুলো চালায়। আমাদের জন্য কোরআন কোট করে দিয়ে দিয়েছে, ইন্নামা হারামাল্লাহু আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিলেন, ও মুসলমানরা, তোমাদের ধর্মগ্রন্থ আমি আল কোরআন পাঠিয়েছি। পূর্ব ধর্মগ্রন্থ যার নাম ছিল ইনজিল, যাকে বর্তমানে ইংরেজি ভাষায় বাইবেল বলা হয়েছে। বাইবেলের অনুকরণ করে খ্রিস্টানিরা, আর মুসা নবীর কাছে যে আসমানি কিতাব পাঠানো ছিল তার নাম হলো তৌরিত। সে যুগের মানুষের যেগুলো বৈধ ছিল কোরআনের জন্য, সেগুলো বৈধ করা নাই। যেগুলো কোরআনে ঘোষণা দেয়া হয়েছে, পুরানো ধর্মগ্রন্থগুলো সব মনসুখ করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। কোরআনের আইন কিয়ামত পর্যন্ত চলবে, পুরনো ধর্মগ্রন্থের আর কোনো আইন মানতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, ও ঈমানদার মুমিনেরা, কোরআন বিশ্বাসীরা শোনো, আমি তোমাদের হারাম সাব্যস্ত করে দিলাম মাইতাতা, মরা পশুর গোশত যেন খাবে না। যে পশু জবাই করার আগে মারা গেছে, জবাই করার আগে মারা গেছে, ওই পশুর গোশত তোমাদের জন্য কোরআনে হারাম করে দিলাম। ভিন ধর্মাবলম্বীরা কিন্তু হারাম বোঝে না। কারো বাড়ি যদি 25 কেজি ওজনের খাসি ছাগল থাকে, আর হঠাৎ 3 বার প্যাপা করে ডেকে মারা গেছে, 25 কেজি ওজনের খাসি ছাগল, পিছে পিছে চর্বি, 3 বার প্যাপা করে ডেকে আর নড়ে না, কথা বলে না, বাড়িওয়ালারা কি ফেলে দেবে? যাদের ধর্মীয় বিধান গাইড বুক নাই, তারা বলবে জবাই করলে তো মারা যেত, এই তো 3 বার প্যাপা করে ডাকলো, তারপরে মারা গেছে, কি ফেলে দেওয়া সম্ভব? 7 বছর পুষেছে, কত কষ্ট করেছে ওর পিছনে, 650 টাকা কেজি এক কেজি মাংসের দাম, ফেলে দেওয়া সম্ভব হবে না সাল ছাড়া। আমার বাড়ির থেকে কোরবানির প্রায় মাসখানি আগে 25 কেজি 25.5 কেজি ওজনের এক খাসি আমার বাড়িতে মারা গেল। আমি মুর্শিদাবাদ থেকে গাড়ি থেকে নিয়ে এসেছিলাম কোরবানি দেবো বলে, তো কোরবানির মার্কেটে একাই মারা গেছে আমার বাড়ি খাসি ছাগল। 3-4 বার ডাকলো, ডাকার পরে মারা গেল, শুয়ে পড়ে গেল। 25.5 কেজির মতো গোশত নিয়ে গেল আমাদের বাড়িতে কাজ করে একজন হিন্দু ভাই, তার নাম নেপাল। নেপাল কি নাম বললাম? নেপাল। বাড়ি বসিরহাট নদীর ওপারে সংগ্রামপুরে বাড়ি। তো বললো ভাই কি করবেন? আমি বললাম আমাদের মারা গেছে তো আর কিছু করা যাবে না। বলে তাহলে আমি নিয়ে যাবো, আমাদের বাড়িতে কাজ করে, নেপাল লোকটার নাম।
বসিরহাট নদীর ওপারে সংগ্রামপুর ওদের বাড়ি। তো যাই হোক, বলছে আমি নিয়ে যাবো। আমরা তো নিয়ে যাবো, আমরা তো ফেলে দেবো। তো নিয়ে যেয়ে মমিনপুরে নিয়ে গেছে। মমিনপুর ওই পাগল শিবলি আছে না, পাগল শিবলি দাঁতে পোকাবাড়ি করে, ওর আবার ওই শালা সম্বন্ধী হয় ওরা। ওইখানে নিয়ে যেয়ে ছাল ছাড়িয়ে গোস্ত আবার প্যাকেট করে আমার বাড়ি যদি 1.5 কেজি নিয়ে আসে। ও নেপাল ও তো বোঝাটা না, আমার বাড়ির জন্য 1.5 কেজি নেই, খোদার কসম, কোনো মিথ্যা কথা বলছি না। 1.5 কেজি এনে বলছে ভাই পিছি পিছে চর্বি দেখলে আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন, এত চর্বিওয়ালা হয়। আমরা বড় ছাগল মুর্শিদাবাদ থেকে নিয়েছি, আমি 41 টাকা দিয়ে কিনে এনেছিলাম মুর্শিদাবাদ থেকে ছাগলটা, তখন 15-16 কেজি টেজি এরকম ওজন হবে। যাই হোক কোরবানি দেবো, বাড়িতে দিই মাঝে মাঝে। তো বলছে ভাই 1.5 কেজি এনেছি, নেবেন? ফ্রিজে রেখে দেন, এখন রাত হয়ে গেছে, কালকে সকালে রান্না করেন। আমি বলি যেভাবে নিয়েছিল ওইভাবে না যা, আমাদেরও মরা পশুর গোস্ত খাওয়া যাবে না। বলছে তাহলে আমি তো নিছি 5.5 কেজির মতন, আবার আপনার 1.5 কেজি তো আমার তো অনেক হয়ে যাবে এখন। আমি বলি রেখে দিই আর খেয়ে, তাছাড়া তো কোনো লাইন নাই। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন বাজারে পোল্ট্রি মুরগি জবাই করে, পোল্ট্রি মুরগি একাই একা, ওর লোক টোক লাগে না ধরার জন্য, একাই একা ধরতে চার বটিতে খাঁচা খাঁচা। যখন কোনো জীবন্ত জীব জবাই করতে হবে, শরীয়তের বিধান ছুরির আগাটা কেবলামুখী করতে হবে। ছুরির আগা কেবলামুখী হলো না। অধিকাংশ ব্যবসায়ী জবাই করার পরে, কাটার পরে গলাটা চেপে বাদুড়ের মতো উঁচু করে ধরে রাখে। সব ধর্মাবলম্বীদের জন্য বৈধ হতে পারে, কিন্তু মুসলমানদের জন্য ওটা বৈধ নয়। আল্লাহ বলছেন অদ্দাম, প্রবাহিত রক্ত জবাই করলে যেগুলো বেরিয়ে যায়, এগুলো গোশের ভিতরে চেপে রেখে গোশতের সঙ্গে মিক্সার করলে টোটাল গোশই হারাম হয়ে যায়। এজন্য জবাই করে ছেড়ে দিতে হবে। 2-4 বার লাফালাফি করবে, রক্ত যেগুলো রক্সিরা দিয়ে বেরিয়ে যাবে এমনি এমনি বেরিয়ে যাবে। তারপরে তার চামড়া ছাড়াও, তারপর সেটা কোটা বাছা করে হাঁড়িতে রন্ধন করো। অধিকাংশ ব্যবসায়ীরা দেখবেন ছাগল জবাই করে যখন, 1জন বা 2জন, বেশি লোকও লাগে না, ছাগল জবাই করে গলাটা চেপে ধরে রাখে। 2-4 মিনিট চেপে ধরে রাখলে যে রক্তটা বেরিয়ে যেত, ওই রক্তটা গোশের সঙ্গে মিক্সার হয়ে যায়। গোশের কালার দেখতে ভালো হয়, খরিদ্দার জোটে বেশি, কিন্তু কোরআন ঘোষণা করে দিল অদ্দামা, প্রবাহিত রক্ত ছেড়ে দাও। এই রক্তগুলো হলো হারাম। হারাম রক্ত গোশের সঙ্গে মিক্সার হয়ে গেলে ওই গোশত মুসলমান তোমাদের জন্য খাওয়া হারাম হবে। আর হারাম কোনো দানা যদি তুমি খাও, তোমার আমল বরবাদ হয়ে যাবে, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা মাঝে মাঝে পোল্ট্রি মুরগি বাজার থেকে গোশত এনে খাই না, ছাগলের গোশত এনে খাই না। আমার ভাইরা, শরীয়তের বিধান মোতাবেক আমাদের ধর্মীয় বিধান জবাই করার নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করলে ইসলাম শরীয়তে নাজায়েজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুল খলিকা। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, ও আমার উম্মত মণ্ডলীরা, 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ইসলাম শরীয়তের 4টি আমল যদি তোমরা পরিপূর্ণতা দিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, 4টি আমল তোমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশা হবে, সমস্যায় কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে সাহায্য চাইতে হবে না। আল্লাহ তোমাদের জন্য কুদরতি হাত বাড়িয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, মাহিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আমল 4টি কি কি একটু বলুন। নবী বললেন, হিফজুল আমানাত। ও সাহাবীরা, 1 নম্বরের আমল হলো, কেউ যদি তোমার কাছে টাকা পয়সা সোনা দানা কিছু গচ্ছিত রাখে, যখন যেদিন যে সময় এসে তোমার কাছে চাইবে, তার মুখে হাসি ফুটিয়ে তার মালটা ফেরত দেবে। পরের মাল যেন নিজের মাল বলে কোনোদিন মনে করবে না, পরের টাকা নিজের বাজার করার জন্য খরচ করবে না। আর সেই লোকটি চাইতে আসলে যেন বলো না, কবে দিলি আমার কাছে তুই টাকা, তোর তাই খাওয়া হয় না, কবে দিলি টাকা। বেশি কথা বললে কিন্তু পাড়ার লোক ডেকে পিটানি দেব, এইরকম হুমকি যেন তুমি দিও না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি জীবনে
যত উপদেশ দিয়েছি উপদেশগুলো নিজে বাস্তব জীবনে রূপদান করে তারপরে জনগণকে বলেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কোট করলেন, লেমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ বলেন, হাবিব আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি ওই উপদেশ যেন মানুষকে দেবেন না যে কাজটা আপনি নিজে করেন না। নিজে আগে করেন, তারপর অপরকে সেই কাজের উপদেশ দেন, তাহলে মানুষ আপনার থেকে সেই কাজটা করতে শিখবে। আমরা উপদেশ ভালো ভালো দিই, কিন্তু নিজের আমলের ভিতরে সে উপদেশের লেশ মাত্র নাই। ঠিক কিনা? নবী বলছেন, আমি যে উপদেশটা জনগণকে দিই সেটা নিজে আমল করে আগে বাস্তবে রূপদান করি, তারপর জনগণকে উপদেশ দেই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, হাবিব আজকের রাতের বেলা মাতৃভূমি ছেড়ে আপনি ইয়াসরিবে নানার বাড়ির দেশে মদিনায় চলে যান। ও হাবিব আজকে রাত্রিতে চলে যান, কারণ মক্কার অধিকাংশ শত্রুরা আপনার প্রাণনাশের জন্য দৃঢ় পতায় নিয়ে আজকের ঘরের চতুর্দিকে ঘুম হারাম করে অগ্নিঅস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইরে বার হলেই প্রাণনাশ করে দিয়ে দেবে। সব একমত মিটিং করে আলোচনা করেছে, মুহাম্মদকে না মেরে পানি পান করবো না, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ বিবি বাচ্চার সঙ্গে করবো না। এজন্য আজকে রাতটা বড় চরম বিপদের রাত। আপনি আজকে রাত্রি বেরিয়ে আপনার নানার বাড়ির দেশে যান। পয়গম্বর উম্মে হানি বিনত আবু তালেবের ঘরে সেদিন বিশ্রাম করছিলেন আলী রাদিয়াল্লাহকে নিয়ে। এই উম্মে হানি ছিল আলী রাদিয়াল্লাহর বোন। আলী রাদিয়াল্লাহর বোন ছিলেন উম্মে হানি। তাকে বলল, তোমার ঘরটা আজকে আমাদের জন্য একটু ছেড়ে দাও, কারণ আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন খবর দিয়ে দিয়েছে প্রতিদিন এক ঘরে যেন থাকবেন না, এক জায়গায় রাত যাপন করবেন না। শত্রুরা ফলো করে আপনার দিকে, রাতের বেলা যেখানে ভাবে প্রাণনাশ করবে, এজন্য স্থান পরিবর্তন করে করে থাকবেন, যাতে আপনার যেন সন্ধান না পায়, আর আমি আল্লাহ আপনার পিছনে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলী বললেন, বাবু জান উম্মে হানি, আপনার ঘরটা আজকের পয়গম্বরের, আমাকে একটু থাকার সুযোগ দেন, আপনি একটু অন্যত্র অবস্থান করুন। উম্মে হানি বিনত আবু তালেবের ঘরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এবং হযরতে আলী দুইজন বিশ্রাম করছেন। রাত গভীর হয়ে গেছে, শত্রুরা হাজারে হাজার, কারো হাতে তরবারি, কারো হাতে বল্লম, কারো হাতে তীরধনুক, কারো হাতে পশুর মরা পশুর ঝুলন্ত হাড়, মানে মানুষ মারা যায় যে সমস্ত জিনিসপত্র দিয়ে। এখনকার মতো তখন অত অগ্নিঅস্ত্র ছিল না, বুলেটের গুলি টুলি তখন অত ব্যবহার হতো না। তীর ধনুক দিয়ে, তল্ল তরবারি দিয়ে, বল্লম দিয়ে, বিভিন্ন সুসালো হাড় দিয়ে দিয়ে মানুষের ক্ষতি কাসরাত করে প্রাণনাশ করা হতো, পাথর মেরে মারা হতো, বিভিন্ন প্রসেস অবলম্বন করা হতো। সব রেডি হয়ে রয়েছে ঘরের চতুর্দিকে গোল করে। জিবরিল আমিন বললেন, পয়গম্বর আপনি উঠে পড়ুন, আর বিশ্রাম করবেন না, এখন আপনাকে দূরের পথ পাড়ি দিতে হবে। নবী বললেন, কোথায় যেতে হবে? জিবরিল বললেন, আপনার নানার বাড়ির দেশে। নবী বললেন, নানার বাড়ির দেশ এখান থেকে তো 600 কিলোমিটার দূর, উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে, মক্কা থেকে উত্তর দিকে 600 কিলোমিটার দূর। শত শত পাহাড় টপকে টপকে যেতে হয়, শুধু পাহাড় আর পাহাড়। এই দূরের পথ আমি কেমন করে যাব? জিবরিল বললেন, তা বলতে পারবো না, আল্লাহ হুকুম করেছেন, এখন যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার। রাসূল বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আল্লাহ পাক কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, হাবিব আপনি নিজের মগজের সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ যেন করবেন না। আমি যখন কোনো কাজ করার কথা বলবো সেটা করবেন, যখন কথা বলার কথা বলবো সেটা বলবেন। তাহলে কিয়ামত অবধি আমার নির্দেশ মেনে চললে আপনার কোনো বিপদ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছেন তে আপনাকে বলতে আসলাম। পয়গম্বর বললেন, তাহলে আল্লাহর হুকুমের মান্যতা দিতে হবে। এখন এই রাতের বেলা জিবরিল বললেন, না আমি আকি মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ। নবী বললেন, তাহলে এক্ষুনি এই রাতে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। জিবরিল বললেন, না আমি আকি। হাই রাত্রে বেরিতে হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুম তামিলের জন্য ঘর থেকে বেরিয়ে আসবে। আলী রাদিয়াল্লাহু পাশে শুয়েছিলেন, আলী বাচ্চা ছেলে। আলীকে ডাক দিলেন, আলী আমি চলে যাচ্ছি নানার বাড়ির দেশে, দেশটির নাম হলো ইয়াসরিব। আল্লাহ হুকুম করেছে, কতদিন লাগবে যেতে জানি না। ও আলী তুমি রয়ে যাও, আল্লাহ আমাকে যেতে বলছেন, আমি যাব। আলী বললেন, পয়গম্বর আপনার মহব্বত করতে যে বাপ ছেড়েছি, আপনার মহব্বত করতে যে মা ছেড়েছি, আপনার মহব্বত করতে যে ভাইদেরও ছেড়েছি। কারোর সঙ্গে আলাপ বিলাপ হয় না, কারোর সঙ্গে কথাবার্তা হয় না।
শুধু আপনার মহব্বত করতে যে, আপনার কলেমার মর্যাদা দিতে সব ছাড়িয়ে ফেলেছি। আমি 8 দিন পর্যন্ত অনাহারা না খেয়ে থেকেছি, তোমরা আপনার প্রচারিত কলেমা আমি ছাড়ি নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনি যেখানে আমি থাকতে চাই সেখানে আমি আপনি ছাড়া এক মুহূর্ত বাঁচব না। এখন আমাকে মক্কায় রেখে আপনি চলে যাচ্ছেন ইয়াসরিবে, আমার উপায় কি হবে? নবী বললেন, আলী তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যেতাম, কারণ আমি ছাড়া তুমি বাঁচবা না সে আমি রাসূল জানি, কিন্তু আমি তোমাকে এই জন্য নিয়ে যেতে পারছি না। মক্কার অধিকাংশ মানুষ আমার কাছে সোনা দানা টাকা পয়সা সব গস্তিত রেখে দিয়েছে। আমি মুহাম্মদ আমার নামের পাশে 2টি সার্টিফিকেট দিয়েছে মক্কার মানুষ। একটি সার্টিফিকেটের নাম হলো আল আমিন, একটি সার্টিফিকেটের নাম হলো আস-সাদিক। আল আমিন শব্দের বাংলা অর্থ হলো তিনি হলেন সত্যবাদী, সৎ সৎ। আস-সাদিক তিনি হলেন সত্যবাদী, মিথ্যা কথা বলতে তিনি জানেন না। জোরে বলুন সুবহান। যারা শত্রু তারাই পর্যন্ত এই সার্টিফিকেট দিয়েছে। এই জন্য দেশের মানুষ আমাকে সৎ মনোভাবাপন্ন জেনে আমার কাছে টাকা পয়সা সোনা দানা রেখেছে। এখন আমি এই রাতের বেলা চলে যাচ্ছি, ওদের পাওনা গন্ডাগুলো কে বুঝিয়ে দেবে? তাই তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারছি না, তোমার রেখে যাচ্ছি। আগামীকাল সকালে আমার ঘরে যার যার নামের পুটলি আছে তাদের নাম ধরে ধরে পুটলিগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে তুমি একটু পরে রওনা দেবে। প্রতিমধ্যে কিংবা ইয়াসরিবে যে তোমার সঙ্গে দেখা হবে। আমি আমানাতের খেয়ানাতকারী হতে চাই না। আমি চলে যাব আজকে রাতের বেলা, আর লোকের মালমাত্তাগুলো আত্মসাৎ করে নিয়ে চলে যাব, তাহলে আল্লাহর কোরআনের অমান্যতা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম আমাদের কাছে যদি সোনা দানা টাকা পয়সা কেউ রাখে, আমরা গ্রামে বাস করব? মাঝে মাঝে ব্যাংকের ম্যানেজারেরাও পর্যন্ত মাল হাতিয়ে নিয়ে এ দেশ থেকে সে দেশ উধাও হয়ে যায়। এ যায় না, যায় না? অনেকে হাতিয়ে নিয়ে নিয়ে চলে যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। ম্যানেজারের খোঁজ নাই, টাকারও খোঁজ নাই। আমার ভাইরা, পয়গম্বর বললেন আমি আমানাতের খেয়ানাতকারী হয়ে যাব। এজন্য যার যা পয়সা করে আমার কাছে রক্ষিত আছে ওদের নাম লেখা আছে পুটলিতে, নামের কাগজ আলগা করে নাম ধরে ধরে পরের মালগুলো সব তাদের বাড়ি পৌঁছে দেবে, যেন আমি চলে যাওয়ার পরে আমার নামে বদনাম না রটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর কাজ করে দেখিয়েছেন। এক বুড়ি বৃদ্ধা রমণী একটা ছোট বাচ্চা 7-8 বছরের বাচ্চারে সাথে করে নি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মসজিদে নববীতে আসরের নামাজের পরে এসে হাজির দিয়েছে দরজায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করুন। নবী বলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাইখানি মাহালুকে মাখবারুকে। ও বুড়িমা, কি খবর? কি জন্য মসজিদে নববীর দরজায় এই অপরাহ্নে বিকাল বেলা সে হাজিরি দিয়েছে? বুড়ি বলে, পয়গম্বর আমার মনের দুটো দুঃখের কথা আপনার কাছে জানাবো। রাসূল বলেন উদখুল বাবাকা ইয়া শাইখানি, দরজার বাইরে দাঁড়াতে হবে না, ভিতরে চলে আসুন। আল্লাহর নবী আপনাদের মতো সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসে ওয়াজ করছেন, তখন পাথরের মেম্বারের উপরে নবীজি বসা। সাহাবীরা আপনাদের মতো নবীজির চেহারা থেকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে, কারণ বিশ্ব নবীর চেহারা ছিল বিশ্ব সুন্দর। কে না দেখতে চায় নবীর চেহারা? এই জন্য নবী যখন ওয়াজ করতেন একটু উঁচু জায়গায় নবীকে বসিয়ে দিতেন, সবাই দেখতে পায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি খবর? আপনি বক্তৃতা করতে করতে বন্ধ করে দিলেন। রাসূল বলেন এক বৃদ্ধা মা জননী এসেছে, কিছু সমস্যার কথা মনে হয় জানাবে, তাই রাসূলের কাছের কাছে বৃদ্ধা এসে গেল। পয়গম্বর ডেকে বললেন মাহালুকে মাখবার কি আশাইখানি। ও বৃদ্ধা বুড়ি মা, কি জন্য এসেছেন? বলে এখান থেকে 4 মাইল দূর, 6 কিলোমিটার দূর, পাহাড়ের গুহার ভিতরে আমার বাড়ি। পাহাড়ের গুহার ভিতরে বসবাস করি, পাথরের উপরে পাথর সাজানো কোনো বাড়ি আমার নাই। আমি বর্তমান বিধবা, স্বামী হারা, কোনো জায়গা জমি নাই, খেজুর বাগান নাই। লোকের বাড়ি ঝিয়ের কাজ করি, ধোবার কাজ করি, মেথরের কাজ করি, চাকরানির কাজ করি। বাড়িওয়ালা আমার কাজে খুশি হয়ে যা কিছু দেয় সেগুলো নিয়ে বাড়ি এসে আমার এই যে নয়নের মনি একটাই মাত্র ছেলে,
ছেলে আর আমি মা জননী দুইজন ভাগ করে করে খাই। আমার প্রতিদিনের সংসার নির্বাহ হয় পরের বাড়ি ঝিয়ের কাজ করার কারণে। তাদের বাড়ি কাজ করে যা পাই তাই নিয়ে আমরা মায় বেটা দুইজন খাই, এভাবে সংসার নির্বাহ হয়। রাসূল বললেন, তো কি উদ্দেশ্য নিয়ে এসেছেন বুড়িমা? মদিনার ধনভাণ্ডার থেকে মাসিক কিছু ভাতা টাতা নেবেন। বুড়ি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মাসিক ভাতা নেওয়ার জন্য আসি নাই, কারণ আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছেন। আমি কাজ করে যা উপার্জন করি তাতে আমার সংসার নির্বাহ হয়। এজন্য গরিব দুঃখীদের ভাতা নিয়ে আমি তাদের বিপদে ফেলতে চাই না। নবী বললেন, তাহলে উদ্দেশ্য কি? বলে, উদ্দেশ্য এই যে আমার ছেলেটা দেখছেন 7-8 বছরের এই ছেলে, এই ঘুরতে ফিরতে উঠতে বসতে আমার কাছে শুধু মিষ্টি চাই, মিষ্টি চাই, মিষ্টি খাওয়ার লোভ হবে। ঘুরতে ফিরতে উঠতে বসতে শুধু বলে, মা মিষ্টি দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, স্বামী কিছু রেখে যাই নাই, বিধবা, ছেলেটাও বাপ হারাইছি, কোন রকমে নির্বাহ হয় আমার সংসার পরের বাড়ি ঝিয়ের কাজ করে। আরে ঘুরতে ফিরতে উঠতে আমার কাজ শুধু মিষ্টি চাই। মিষ্টি চেয়েছিল আমার বড় বিপদগ্রস্ত করে। আমি মা ওকে মারধর করতে পারি না, একটাই মাত্র ছেলে, ওই তো ভবিষ্যৎ। এই জন্য আমি এত বুঝাই কিন্তু কিছুতে বোঝে না। আমার পয়সা নাই বলি, অর্থ সম্পদ নাই বলি, তাও শোনে না, শুধু বলে মিষ্টি দাও। বিরক্ত করে আমারে। এই জন্য আপনার কাছে এনেছি, আপনি একটু বলে দেন ও যাতে আমার কাছে আর ঘুরতে ফিরতে মিষ্টি না চায়। পয়গম্বর একটু বলে দিন যাতে ওই বাচ্চা ছেলেটি আমার কাছে আর মিষ্টি না চায়। নবী বললেন, বুড়িমা আজকের কি বার? বলে, আজকের এইবার। বলে, সামনের এইবার আসতে যে 8 দিনের মাথা হবে, 7 দিন অন্তর যে দিনটি আসবে, ওই 8 দিনের দিন 1 সপ্তাহ পর আপনি এরকম বিকালবেলা আবার আমার কাছে আসবেন। বুড়ি বলল, কেন কিছু দেবেন নাকি? বলে, ও বুড়িমা, কি আর দেব? আপনি ওই দিন আসবেন, তারপর চেষ্টা করবো আপনার ছেলের পর্বত দেওয়া। বুড়ি বলে, দূরের পথ, 6 কিলোমিটার রাস্তা, 4 মাইল দূর, পাহাড়ে গুহা থেকে হেঁটে হেঁটে বাচ্চারে নিয়ে এসেছি, আবার ফিরে যেতে হবে। আবার ওই যে দিন বললেন সেই দিনের দিন 7 দিন পর আবার আসতে হবে। বরং এই লম্বা পথ আমারে না হাঁটি আজকের একটু বলি দিলে কি হতো ছেলেটারে, যে তোর মার কাছে মিষ্টি চাবি না, তোর মারে বিরক্ত করবি না, একটু বলি দিলে তো আমি খুশি হতাম। আবার 8 কিলোমিটার 8 মাইল রাস্তা, 12 কিলোমিটার রাস্তা আমার আবার হাঁটাহাঁটি করতে হতো না। নবী বললেন, বুড়িমা যেটা বলছি সেটা শোনেন, আপনি এই আজকের দিনের দিন আগামী দিন আসবেন, আমি চেষ্টা করব আপনার ছেলেকে পর্বত দেওয়ার। বুড়ি দিন গুনতে শুরু করলো। আমরা হলে বলতাম আর যাব না, কারণ আবার বলেছে অমুক দিনের দিন যেতে, কে যাবে এই পথ পাড়ি দিয়ে মুহাম্মদের কাছে। বুড়ি দিন গুনতে গুনতে সেই দিন যখন এসে গেছে, ছেলের সঙ্গে করে নিয়ে পয়গম্বরের দরবারে মসজিদে নববীতে হাজির। জোরে বললেন সুবহানাল্লাহ। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, উৎকুল বাবা কা ইয়া শাইখানি। ও বুড়িমা বুঝতে পেরেছে আপনি সেই বুড়ি, গতদিন এসেছিলেন, আজকেও এসেছেন, কথার মর্যাদা রাখতে। বুড়ি বলে, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কষ্ট হচ্ছিল আমার, তবু আপনার কথার মর্যাদা দিতে আবার এই 12 কিলোমিটার রাস্তা আপ ডাউন করতে এসেছে। নবী বললেন, উৎকুল, মসজিদে নববীর ভিতরে ঢুকুন বাচ্চাটারে নিয়ে। বুড়ি বাচ্চাটা হাত ধরে নিয়ে পয়গম্বরের কাছের কাছে চলে গেছে বিকালবেলা। পয়গম্বর বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে, বাবা তোমার মা স্বামী হারা, তুমিও বাপ হারাইতে, তোমার বাবা জায়গা জমি খেজুর বাগান কিছুই রেখে যায়নি, টাকা পয়সা সোনা দানা, আর তুমি ঘুরতে ফিরতে তোমার মারে তুমি বিরক্ত কেন করো বাবা? ও বাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আগামীকাল থেকে তোমার মায়ের কাছে মিষ্টি চেয়ে যেন আর বিরক্ত করবে না, কারণ তোমার মায়ের কোনো বাড়তি পয়সা করি নাই যে তাই যে তোমার মিষ্টি কিনে দিয়ে খুশি করবে। রাসূল বলেন, বুড়ি মা ছেলের নিয়ে বাড়ি যান। বুড়ি বলে, মুহাম্মদ এই যে কথাটা আজকের বললেন, সেদিন তো বলি দিলে কাজ মিটে যেত। আজকের যে কথাটা বলে দিলেন
এই কথাটা সেদিন তো বলে দিলে কাজ মিটে যেত। আমার এই 12 কিলোমিটার রাস্তা আর 1 সপ্তাহ অপেক্ষা করতে হতো না আপনার কাছে আসার জন্য। পয়গম্বর বললেন, বুড়িমা, আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, লেমা তাকুলুনা মা লা তাফালুন। ও আমার হাবিব, আপনি শুনুন, আপনার উম্মতদের জানিয়ে দিন, ওই কথা যেন আপনার উম্মতেরা না বলে, ওই কাজ যেন না করে যেটা আমি আল্লাহ কোরআনে পাকে নির্দেশ দিয়ে দিয়েছি। এমন উপদেশের কথা মানুষকে বলবে না যে কাজটা তুমি নিজে করো না। ও বুড়িমা, আপনার ছেলের মতো আমিও মিষ্টি লোভী ছিলাম। গতদিন যেদিন এসেছেন আমার কাছে ছেলের মিষ্টির দাবির কথা বলেছেন, আমি মোহাম্মদ ঘুরতে ফিরতে উঠতে বসতে আমিও মিষ্টি পছন্দ করতাম, সব সময় গালে মিষ্টি রাখতাম। আর আপনার ছেলেরে বলবো মিষ্টি খেও না, মিষ্টি দাবি করো না, আর আমি মোহাম্মদ মিষ্টি খেয়ে যাব, এ উপদেশে কাজ হবে না। তাই 1 সপ্তাহ সময় নিলাম যাতে আমি মিষ্টি খাওয়াটা ছেড়ে দিতে পারি। আল্লাহর অপরন্ত রহমত, 1 সপ্তাহের ভিতরে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। মিষ্টির উপরে আমার আর লোভ নাই। এই জন্য আপনার ছেলেকে উপদেশ দিতে আমার সুযোগ হলো, সুবিধা হলো। তা আপনার ছেলেরে বলে দিলাম, নিশ্চয় আশা রাখি মুহাম্মদ যখন মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, আপনার ছেলেও ইনশাল্লাহ মিষ্টি খাওয়া ছেড়ে দেবে। নারায়ে তাকবীর। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনি কি সাধারণ মানুষ? ইনি হলেন বিরল প্রকৃতির মানুষ। আমার ভাইরা, পয়গম্বর বলেন, আলী, যার যার নামের পুটলি আছে, টাকা পয়সা সোনা দানা রাখা আছে আমার কাছে, কাল সকালে প্রত্যেকের বাড়ি বাড়ি নাম ধরে ধরে পৌঁছে দিয়ে দেবে। আমরা হলে পুটলি সমেত চলে যেতাম কিনা, এই কথা বলে। আমরা হলে পুটলিগুলো সব বস্কা করে মাথায় করে নিয়ে রাতের বেলায় রওনা দিতাম। বিদেশে যখন যাচ্ছি 600 মাইল দূর, 600 কিলোমিটার দূর, 400 মাইল দূর, আমার আর খোঁজ পাবে না। ওখানে যে জায়গা জমি কিনে ঘর বাড়ি টাড়ি বানাবো। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেলেন, আর হযরতে আলী চোখের পানিতে বুক ভাসাতে শুরু করে দিল। রাসূল বললেন, আলী, তুমি কেঁদো না, আল্লাহ চায় তো তোমার সঙ্গে আমার আবার সাক্ষাৎ হবে মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে থাকবো? নবী একটা চাদর দিয়ে আলীরে মুড়ি দিয়ে দিলেন, একটা চাদর দিয়ে বললেন, তুমি এইভাবে শুয়ে থাকো, শত্রুরা দরজা না খোলা পর্যন্ত তুমি উঠবে না। আর আমি রাসূল বেরিয়ে যাচ্ছি। জিবরিল ডেকে বললেন, পয়গম্বর, জিবরিল ডেকে বললেন, পয়গম্বর, তবে এত আনন্দ করে যাবেন না নানার বাড়ির দেশে? নবী বললেন, রাতের বেলা যাবো তো আনন্দ করে যাব না, আল্লাহর হুকুম মান্যতা দেব, অবশ্যই তো আনন্দ করা আসবে, আনন্দ আসবে। জিবরিল বলেন, বাইরে শত্রুরা সব দাঁড়িয়ে আছে হাজারে হাজার, দরজা খুলে বার হলে কিন্তু আপনারে দেখতে পেলে ঝাঁপিয়ে পড়বে, সব আপনার প্রাণনাশ করবে। পয়গম্বর বলেন, জিবরিল, এই রকম বিপদের সংকেতের কথা তুমি কেন আমারে বলছো? আমি তো তোমার তত্ত্ব শুনে বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম। জিবরিল বলেন, আলা তাহজান আলা তাকাব ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর পাক কালাম কোরআনকে আপনার মেমোরিতে সিনায় নাই। রাসূল বললেন, জিবরিল, দেখতে দেখতে আজ 13 বছর হলো মক্কা নগরীতে কলেমার দাওয়াত দিচ্ছি। 13 বছরে আল্লাহর আসমানি কিতাব আল কোরআন আপনি যত আমার কাছে বর্ণনা করেছেন, আমি সব আমার মেমোরিতে জমা করে রেখেছি, আমি ভুলি নাই। একটা বার মাত্র তুমি বলো, আমি একাগ্র চিত্রে শুনি, সঙ্গে সঙ্গে আমার মেমোরিতে সিনাই জমা করি। দ্বিতীয়বার কোনোদিন তোমার কাছ থেকে 2 বার শোনার কোনো প্রয়োজন আমার হয় নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের ব্রেন মগজ কেমন? প্রাইভেট মাস্টার সকালবেলা টিউশনি পড়াতে আসে, আমাদের ছেলে মেয়েদের একটা পড়া 11 বার বলে দেয়, দিয়ে মাস্টার বলে এবার বলে মুখস্থ হয়নি। এ বলে না, বলে মুখস্থ হয়নি, মানে মাস্টার পড়াচ্ছে, ওর মন রয়েছে কাছের গুলিতে, মন রয়েছে খেলায়, আর মাস্টার পড়াচ্ছে ওদিকে মন নাই। ওকে সারা জীবন মুখস্থ হবে নাকি? মেমোরিতে জমা হবে না। নবী একাগ্র চিত্রে শুনতেন, একবার ছাড়া 2 বার শোনার দরকার হয়নি। জিবরিল বলেন, পয়গম্বর রে পয়গম্বর,
আল্লাহর পাক কালাম কোরআনের সূরা ইয়াসিন কি আপনার মেমোরিতে নাই? নবী বললেন না, আমি আঁকি জিবরিল, আল্লাহর পাক কালাম কোরআন মজিদে সূরা ইয়াসিন আমার মেমোরিতে জমা আছে। বলে সূরা ইয়াসিনের প্রথম রুকু মুবিন পর্যন্ত আপনি এই ঘরে দাঁড়িয়ে একটু পড়বেন, আর ঘরের ভিতরে ধুলা বালি পাথরের কুচি যা পাবেন একটু সরে করে নিয়ে হাতে করে নিয়ে কোরআনে সূরা ইয়াসিনের প্রথম রুকু, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এটা মুবিন পর্যন্ত আপনি পড়বেন, পড়ে হাতে ধুলাবালি কাকর যা ঘরের ভিতরে পাবেন একটু জড়ো সড়ো করে নিয়ে তিনবার একটু ওই ধুলাবালিতে ফু দেবেন, তিনবার একটু ফু দিয়ে দেবেন, যে ঘরের ভিতরে দাঁড়িয়ে উপরের দিকে ছুড়ে দেবেন। আল্লাহ কুদরতি হাতে আপনার ধুলাবালিগুলো ধরে নিয়ে ঘরের দরজা লাগানো, উপরে ছাদ লাগানো, কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা এমন, ধুলাবালিগুলো আল্লাহ ধরে নিয়ে বাইরে যত শত্রু দাঁড়িয়ে রয়েছে ঘুম খামাই করে সবার চোখে দুটো চারটে করে দানা আল্লাহ ছুড়ে লাগিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত শত্রু বাইরে আছে প্রত্যেক শত্রু চোখে দুটো চারটে করে বালির দানা আল্লাহ ঢুকিয়ে দিয়ে দেবেন। আচ্ছা, আমার মাঝে মাঝে সাইকেল চালাই, মোটর সাইকেল চালিয়ে সন্ধ্যাবেলা বিকালে যখন যাই, গুঁড়ো গুঁড়ো ঝাল পোকা যখন চোখে পড়ে মনে হয় না হাতি পড়িয়েছে, মনে হয় কিনা ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো পোকা চোখে পড়িয়ে যখন একটু এদিক ওদিক করে মনে হয় যেন হাতি চোখের ভেতরে হুড়োহুড়ি করতেছে। গুঁড়ো গুঁড়ো পোকা কিছু ধুলাবালি কণা যদি চোখে পড়ে দেখবেন আমরা সঙ্গে সঙ্গে গাড়ি চালানো বন্ধ করে দিয়ে সঙ্গী সাথী বন্ধুদের বলি, দেখছো কি কি পড়েছে বার কর। প্রত্যেকটি শত্রুর চোখের ভিতরে আমার আল্লাহ পাক ঢুকিয়ে দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শত্রুরা চোখে যখন পড়েছে, আমরা চোখে কিছু পড়লে চোখ লগড়াই কিনা, চোখ ডলি কিনা, যাতে যেন আর খসাখস না করে, চোখে যেন বোঝা না যায়, একটু চোখ ডলাডলি করি। ওরাও চোখ ডলাডলি শুরু করে দিল বাইরে শত্রু দলেরা। আল্লাহর ফেরেশতা জিবরিল বলে, পয়গম্বর ঘরের ভিতরে দাঁড়িয়ে ধুলাবালি কাগরের কুচিগুলো ছুড়ে দিয়ে আপনি দরজা খুলে বেরিয়ে যাবেন। ওরা কেউ আপনারে দেখতেও পাবে না, চিনতেও পারবে না, তখন ওদের চোখ ডলাডলি রোগ শুরু হয়ে যাবে। ওরা চোখে শস্যের ফুল দেখবে, কে যাচ্ছে ধারণাও করে বুঝতে পারবে না, বরং ওরা মনে করে ওদের দলের লোক বোধহয় পাশ দিয়ে যাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআনে সূরা ইয়াসিন এখনো আছে না নাই? আছে। আচ্ছা, নবী পাঠ করলেন, ঘরের ভিতরে ধুলা ছড়িয়ে দিলেন, বাইরের শত্রুদের চোখে অ্যাকশন হয়ে গেল, এতে কি সন্দেহ আছে কারো? আছে? কারো সন্দেহ করার কথা নয়, কারণ নবী ওদের ঠেলে ঠেলে বেরিয়ে গিয়েছিল, কেউ নবীকে চিনতে পারেনি, বরং বলল, ভাই বেশি দেরি করো না, কোথায় যাচ্ছ, তাড়াতাড়ি এসো, মোহাম্মদ বোধহয় বেরিয়ে যাবে তাড়াতাড়ি। নবী যাচ্ছে, ওরা দেখে বলছে, ভাই মোহাম্মদ বেরিয়ে যাবে তাড়াতাড়ি, যেন দেরি করো না, তাড়াতাড়ি করে চলে এসো। নবী শুধু বললেন, হুঁ ঠিক আছে হবে। এই বলে পয়গম্বর বেরিয়ে চলে গেল। সকাল হয়ে গেল, পয়গম্বর আর ঘর থেকে বার হয় না, কারণ রাতের গভীরে বেরিয়ে গেছেন, ওরা কিছুই জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা যদি রাস্তায় চলি আর হঠাৎ যদি কোনো শত্রু আমাদের আঘাত করতে আসে, মারতে আসে, প্রাণনাশ করতে আসে, আর রাস্তার থেকে ধুলোবালি পাথরে কুচি নিয়ে সূরা ইয়াসিন পড়ি তিনবারের জায়গায় যদি সবার ফু দেই, নবী দিয়েছিলেন তিনবার, আমরা তিনবারের জায়গায় সবার ফু দিলাম। রসুল ফু দিয়েছিলেন আস্তে আস্তে, আমরা এত জোরে ফু দিলাম যেন ধুলো টুলো পর্যন্ত উড়ে যায়। এবার ওই ধুলাবালি কাকর নিয়ে যদি বাঘের দিকে ছুড়ি, পাগলা কুকুরের দিকে ছুড়ি, শত্রুর দিকে ছুড়ি, কারণ ওদের চোখ যাতে ধাঁধা লেগে যায় ওই মক্কার জমিনের মতো, আমারে দেখতে চিনতে না পারে, এরকমটা যদি ঘটনা ঘটে, মার আমাদের পাওনা বেশি হবে না কম হবে? কি মার বেশি হবে না কম হবে? বলবে গায়ে ধুলো দিলি কেন বল, কাকর শুনলি কেন বল, বালি শুনলি কেন বল, এ বলবে না? বলবে না। বরং
দুই এক কথা বলে যদি ছেড়ে দিত তাও আর দেবে না। বালি ছড়ার কারণে, পাথরের কুচি কাকড় ছড়ার কারণে 2-4 ঘা আমাদের মার খরচ হবে না, হবে না। কিন্তু সেই কোরআনে সূরা ইয়াসিন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আসলে আমরা আমল করতে পারি নাই, কোরআন ব্যবহার করতে পারি নাই। 24 ঘন্টা কোরআনের দিকে একটু নজরও করি না, কোরআনের পৃষ্ঠা একটু আলগা করে তাকাইও না। সময় পেলে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখি, ন্যাংটা নারী আর ন্যাংটা পুরুষ দেখি, আর বিপদের সময় কোরআন ব্যবহার করে ধুলো ছড়বো। ও কোরআন কি আমাদের কাজ করবে? কোরআন বলে মার ফরজ হয়ে যাবে। আমার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা গাঢ়তর তৈরি করো, তাহলে তোমরা লাভবান হবে। যেমন পয়গম্বর লাভবান হয়েছে, তোমরা লাভবান হবে। চিল্লাই বলুন একটু আমিন। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহকে আল্লাহর পয়গম্বর একটা চাদর চাপা দিয়ে রাখলেন। সময় পেরিয়ে গেছে, হাগর ঘুমাচ্ছে নাকি নাকি না? তো শুনতে সারা রাত শুনবে তো, আর আমি সারা রাত মেশিন চালাবো। তোমার তো বললাম সেই সময় যা 10টা মিনিট দেরি করো, হুজুর কথার ইস্তা ঠিক নেই, আমার কথা তো নেবা না তোমরা। হ্যাঁ, কমিটির ছেলেরাও, তুমি তো সভাপতি, কমিটির ছেলে এখানে কোনো কাজ না, তোমারই তো কাজ, সভাপতি হয়ে গেছো। আমি পূর্বে বলেছিলাম যে হুজুর রাস্তায় কোথায় ফোন করে জিজ্ঞেস করো, আমার তো নেজাচ্ছ, আর 10 মিনিট বাকি মিল্লা বলো। কিন্তু এরা কথা শুনবে না। কখন হুজুর আসবে আল্লাহই খবর রাখে। বললো আপনার সময় হয়ে গেলে ছেড়ে দেবেন, আমি দেবো ছেড়ে, সময় হয়ে গেছে আমার। আর আমার তো আগের মতন জুতার নেই, প্রতিদিন ইনসুলিন দিতে হয় নাভিতে, শরীর দুর্বল হয়ে গেছে, 61 বছর বয়স হয়ে এসেছে। আবার তার সঙ্গে পেশার, খাওয়া দাওয়া অটোমেটিক সব বন্ধ হয়ে গেছে, কষ্ট হচ্ছে। আগে 3-4 ঘন্টা ওয়াজ করতাম, মালুম হতো না। এখন 2 ঘন্টা ওয়াজ করেছি তো মনে হচ্ছে যেন 5 ঘন্টার মতন হয়ে গেছে, কষ্ট হচ্ছে। যাই হোক, পরের বক্তা নিয়ে এসো, অন্যথা আমি দোয়া করে দিয়ে দেব। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে দিলেন আলীকে। বাচ্চা ছেলে আলী চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। সকাল হয়ে গেছে, রসুল আর বার হয় না। কখন যে পয়গম্বর বেরিয়ে গেছে তা ওরা খোঁজ রাখে না। ওরা বলল, মোহাম্মদ কিরকম আজকে রাত ঘরের দরজা খোলে না? তো দরজা যখন খোলে না, আমরা সবাই মিলে দরজা ভাঙি। ঈসা নবী ঘরের ভিতরে ঢুকেছিল প্রাণ রক্ষার তাগিদে, আর শত্রুরা সব দল বেঁধে ঘরের দরজা ঠেলে ভেঙে ভিতরে ঢুকে ঈসা নবীরে বার করার চিন্তা ভাবনা নিয়েছিল। তারা উপর দিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা খুলে দিয়ে পয়গম্বরকে বার করে প্রাণ নাশ করবে চিন্তা ভাবনা নিয়েছিল। কোরআনে তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ পাক সেই সময় জিবরিল আমিনের ডানায় ঈসা নবীরে ঘরের ভিতরে বসিয়ে আসমানে উঠিয়ে নিয়ে দ্বিতীয় আসমানে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওদের দলের যে লোকটা ঘরে ঢুকেছিল দরজা খুলে দেওয়ার জন্য, হাত খুলে দেওয়ার জন্য, আল্লাহ শুধু বললেন কোন, সঙ্গে সঙ্গে লোকটা ঈসা নবীর মতো চেহারা হয়ে গেল। আল্লাহ শুধু বললেন কোন, এ বান্দা তুমি ঘরের দরজা খুলতে উপর থেকে চাল খুলে ঢুকেছো, চাল ফাঁকা করে ভিতরে যে হাত খুলে দিয়ে দিয়ে আমার পয়গম্বরের পাকড়াও করে তোমার দলের লোক মারবে, ইতিহাসে তোমার রেকর্ড বুকে নাম লেখা হবে, তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ শুধু বললেন কোন, সঙ্গে সঙ্গে লোকটা ঈসা নবীর মতো চেহারা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর জিবরিলের ডানায় করে আসমানে উঠে গেল। দ্বিতীয় আসমানে রয়েছে আমাদের নবী মেরাজের রজনীতে, দ্বিতীয় আসমানে ঈসা নবীকে দেখে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওরা ঘরের ভিতরে খোঁজ করছে, খুঁজি খুঁজি ঈসারে তো আর পায় না। বলে এই ঘরে ঢুকলাম, আমরা সবাই দেখলাম, দরজা লাগালো তাও দেখলাম, দরজা বাইরের থেকে ঠেললাম খুলতে পারছিলাম না। একজন যুবক এসে যুক্তি দিল, তাই উপরে চাল ফাঁকা করে ঢুকিয়ে এই লোকটার একটা লোকের ঢুকিয়ে দিল, দিয়ে দরজার হাত খুলে দিল, আমরা ভিতরে ঢুকিয়ে ঈসারে পাই না। বলে খোঁজ, ভালো করে খোঁজ। খুঁজতে খুঁজতে ওদের দলের লোকটারে ধরে ফেলেছে। ওদের দলের লোকটারে ধরে বলছে এই তো সেই ঈসা। ও বলছে আল্লাহি লা শাক্কা ফি, আমি ঈসা না, আমি তোদের দলের লোক। বলে তুমি আমাদের দলের লোক, তো ঈসা কই দেখাও। তুমি যদি আমাদের দলের লোক হও তো ঈসা কই দেখাও। ও বলছে ঈসা তো ঘরে ছিল। বলে ঘরে ছিল, তুমি এখন বাসার তাগিদে বলছো তুমি আমাদের দলের লোক, তুমি আসলে ঈসা। সবাই মিলে ওরে ধরে নিয়ে গাছের গায়ে ক্রুশ চিহ্ন, দেখবেন ওই গলায় করে যে হার ঝুলিয়ে রাখে না, যুক্ত চিহ্ন মার্কা, ওই গাছের গায়ে ওইভাবে হাত লম্বা করে দিয়ে বডি আর মাথা ঝুলিয়ে দিয়ে তীর মেরে মেরে প্রাণ নাশ করে দিয়েছিল।
ওদের দলের লোক মারা গেল, ঈসা নবী আসমানে উঠে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। একটু উচ্চভাবে তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদির জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদির জামান, আগত আওলাদে মুজাদ্দিদির জামান, আগত আওলাদে মুজাদ্দিদির জামান। নারায়ে তাকবীর।